আচ্ছা, তো আমাদের এই যে চ্যাপ্টারটা মাল্টিপল এক্সেস, এই চ্যাপ্টারটা একটু থিওরিটিক্যাল, মানে এখান থেকে থিওরি কোয়েশ্চেন আসবে, মানে এখান থেকে কোয়েশ্চেন মানেই থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবেই, একটা বা দুইটা, সাথে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনও এক দুইটা আসতে পারে, ঠিক আছে। তো এই দুইটা মানে এই চ্যাপ্টারটার লাস্ট আমাদের স্লাইড থাকবে হচ্ছে স্লাইড 31 পর্যন্ত, ঠিক আছে। স্লাইড 31 পর্যন্ত আমাদের সিলেবাস। 32 থেকে যে কন্ট্রোলড অ্যাক্সেস থেকে লাস্ট পর্যন্ত যে পার্টটা, এটা আমাদের সিলেবাসে এখন আর নাই, মানে এই সেমিস্টারের জন্য বাদ দেওয়া হয়েছে। তো আমি এই পর্যন্তই পড়াবো। এখান থেকে আর কি মানে ইম্পর্টেন্ট আছে, আর যতটুকু সিলেবাস আছে এটাই আর কি মেইনলি ইম্পর্টেন্ট, বাকিগুলো আসলে এতটুকু মানে উপরে উপরে পড়ায়। আর এই চ্যাপ্টারটা হচ্ছে থিওরিটিক্যাল, যেহেতু আপনাদের একটু বইটা পড়তে হবে, ওকে। বইয়ে একদম সবই আছে, কিছু জিনিস না পড়লেও হবে, ওগুলো আমি হচ্ছে পড়াচ্ছি না, ওগুলো দেখার দরকার নেই। তো আপনারা পড়লেই বুঝবেন যে আমি কোন পার্টগুলো কভার করছি, কোনগুলো করছি না। বাট সো আপনার হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য একদম কারেক্টলি নিজেদের মতো হচ্ছে রিজনস বানাবেন না। আমি এগুলো খুব দেখছি যে আপনারা কুইজে হচ্ছে নিজেদের মতো একটা অ্যান্সার দিয়ে দেন, ওগুলো তো মার্কস পাওয়ার মতো না, তাই না। ইভেন হচ্ছে আপনারা ইয়াতেও অ্যাসাইনমেন্টও হচ্ছে নিজেদের মতো অ্যান্সার দিচ্ছেন, মানে নিজেদের মতো বানায় বানায় হচ্ছে রিজন বের করছেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বের করছেন। তো এই জিনিসগুলো হচ্ছে আমি মার্কস তো মানে এভাবে দেওয়া উচিত না, তাই না। স্টিল আমি অনেক মার্কস দিছি, বাট এখানে বইয়ে যে রিজনটা লিখা আমি সেটাই চাই আর কি খাতায়, ঠিক আছে। এটা খুবই কম আর কি তারা পারফেক্টলি আর কি অ্যান্সার করে। তো বইটা পড়বেন এখানের জন্য। আর ম্যাথ আছে এক দুইটা খুবই ছোট, ওগুলা তো মানে পারবেন আর কি, প্যারা হবে না। আচ্ছা, তো আমরা হচ্ছে হ্যাঁ আমাদের আচ্ছা এপিক পেনটা আমি একটু বের করি, স্লাইড থেকেই শুরু করি। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মাল্টিপল এক্সেস। এখন মাল্টিপল এক্সেসটা ডেটা লিঙ্ক লেয়ারের একটা ফাংশনালিটি। হ্যাঁ, ডেটা লিঙ্ক লেয়ারের কথা মনে আছে কিনা? ডেটা লিঙ্ক লেয়ারটা ছিল আমাদের লাস্টের থেকে আগের লেয়ার, মানে সেকেন্ড লেয়ারটা, যেটাতে হচ্ছে আমাদের ফ্রেমিং হইতো একটা, তাই না। ফার্স্টে হচ্ছে হেডার অ্যাড হইতো H2, আমরা কিন্তু ওইটাই পড়তেছি, ওইখানে আমরা এরর ডিটেকশনই পড়ছি, ডেটা লিঙ্ক লেয়ারের এরর ডিটেকশন কারেকশন পড়ছি। আজকে হচ্ছে আমরা পড়বো আরেকটা ফাংশনালিটি, যেটা হচ্ছে মাল্টিপল এক্সেস। তো এটাতে আমাদের কি হয়, লাস্টে হচ্ছে এখানে ট্রেলার অ্যাড হইতো, তাই না। তো এইখানে যে ফ্রেমিং, মানে ফ্রেমিং ছাড়া, এটা তো একটা ফ্রেমিং করা, এছাড়া এরর ডিটেকশন ফাংশনালিটি আছে, তারপর আরো কিছু ফাংশনালিটি আছে ডেটা লিঙ্ক লেয়ারের, সেগুলো হচ্ছে এখানে কি দেওয়া আছে, এই যে এরর কারেকশন আছে, এরর ডিটেকশন আছে, ফ্লো কন্ট্রোল একটা আছে, ঠিক আছে, ফ্রেমিং আছে, তারপর হচ্ছে আরেকটা আছে শেয়ারিং, ঠিক আছে। তো শেয়ারিংটা কেউ কিছু বলবে? কারণ মনে হয় মাইক ওপেন করা। আচ্ছা, সো শেয়ারিংটা কখন আসতেছে, ধরেন আমরা বাস টপোলজি দেখছি না, বাস টপোলজিটার মধ্যে কি ছিল, আমাদের মাল্টিপল স্টেশনস হচ্ছে একটা মানে লাইন হচ্ছে শেয়ার করে, রাইট, মানে মাল্টিপল কানেকশন। তো এখানে কিন্তু ইয়া থাকে আপনাদের, মানে জিনিসটা শেয়ার যেহেতু, আপনি কিন্তু ওয়ান টু ওয়ান কানেকশনটা, পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটা এখানে হয় না, মানে অ্যাট এ টাইম মাল্টিপল স্টেশনস হচ্ছে ডেটা পাঠাইতে পারে, ডেটা রিসিভ করতে পারে, মানে এখানে ও পাঠাচ্ছে ধরেন, আবার ও পাঠানো শুরু করতে পারে। এখন একসাথে যদি দুইজন পাঠায় তখন কি কলিশন হয়ে যাবে না, এই জায়গার মধ্যে একটা লাইন কিন্তু এট এ টাইম একজনই ইউজ করতে পারবে, মানে মানে জিনিসটা মাল্টিপল এক্সেস, বাট ওয়ান টু ওয়ান কমিউনিকেশন এটা দিয়ে করা যাবে। কারণ মাল্টিপল করতে গেলে কি হবে, আমার এখানে কলিশন হবে, ডেটা তখন আমাদের লস হবে আর সামথিং, মানে ডেটাটা হারায় যাবে। সো এই জিনিসটা হচ্ছে মাল্টিপল এক্সেসে একটা প্রবলেম, যে আমি যখন একটা লাইন শেয়ার করতেছি তখন মাল্টিপল ইউজারের ডেটা এখানে কোলাইড হইতে পারে। সো ওইটা কিভাবে এক্সেস করবে, কে ডেটা পাঠাইতে পারবে, এখন কে পাঠাইতে পারবে না, আমি কি এখন পাঠাইলে কলিশন হবে কিনা, কলিশন হইলে আমি কি করব, এই ধরনের কাজগুলার মানে হ্যান্ডেল করা হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ারেরই কাজ। তো ডেটা লিঙ্ক লেয়ারের এই যে এখানে একটা লাইন দেওয়া আছে, শেয়ারিং এ ব্রডকাস্ট অর মাল্টিপয়েন্ট লিঙ্ক মাল্টিপল এক্সেস, ঠিক আছে। তো এই মাল্টিপল এক্সেসটা হচ্ছে আমাদের ডেটা লিঙ্ক লেয়ারের কাজ, এই জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে মাল্টিপল এক্সেস বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে ওরা হচ্ছে এই জিনিসগুলো জাস্ট ডেটা লিঙ্ক লেয়ারের টার্মিনোলজিগুলো এখানে বলছে। আচ্ছা, তো ডেটা লিঙ্ক লেয়ারটাকে দুইটা সাব লেয়ারে ভাগ করা হয়েছে, মানে দুইটা সাব লেয়ারে ভাগ করা হয়েছে বলতে, একটা হচ্ছে যে ডেটা লিঙ্ক কন্ট্রোল, এটার নাম, একটার নাম হচ্ছে ডেটা লিঙ্ক কন্ট্রোল, আর একটা হচ্ছে মাল্টিপল এক্সেস রেজলিউশন। তো ডেটা লিঙ্ক কন্ট্রোলের মধ্যে কোন ফাংশনালিটি গুলো পড়ে, এই যে আমরা যে এখানে অনেকগুলো ফাংশনালিটি দেখলাম না, তো এরর ডিটেকশন, কানেকশন, ফ্লো কন্ট্রোল, এগুলো হচ্ছে আমার ডেটা লিঙ্ক কন্ট্রোলের আন্ডারে পড়তেছে। আর মাল্টিপল এক্সেস রেজলিউশন হচ্ছে ওই যে মাল্টিপল ডিভাইস যাতে আমাদের একটা লাইনকে এক্সেস করতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। তো এখানে মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল, দেখেন মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল, এটাকে আমরা শর্ট ফর্মে ম্যাক বলতে পারি না, মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল। এই যে এই ম্যাক ওয়ার্ডটা থেকে আমাদের ডেটা লিঙ্ক লেয়ারের ফ্রেমিং এ সামনে কি অ্যাড্রেস বসাই বলেন তো, আমরা এখানে একটা অ্যাড্রেস বসাই না নেটওয়ার্ক লেয়ার, হেডারে কি বসাই,
ম্যাক অ্যাড্রেস বসে এর আগে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার ছিল, ওখানে আমরা আইপি অ্যাড্রেস বসাইতাম, এখানে ম্যাক অ্যাড্রেস বসে। এই নামটা হচ্ছে এই ওয়ার্ডটা থেকেই আসছে আর কি, যে মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল যে ব্যাপারটা, এটার শর্ট ফর্ম হচ্ছে ম্যাক, সো দ্যাটস ওয়াই এটা ম্যাক অ্যাড্রেস আর কি। ঠিক আছে, সো এখন আমরা ডেটা লিঙ্ক লেয়ারে যে মাল্টিপল অ্যাক্সেস যে করব, এটার জন্য কিছু প্রোটোকল আছে, মানে এক একটা ধরেন মানে কানেকশন, মানে এক এক ধরনের প্রোটোকল আমরা এক এক জায়গায় ইউজ করতে পারি। মনে করেন এটা অনেক আগে ইউজ হইতো, তারপরে এখন আস্তে আস্তে এভলভ হয়েছে, মানে অনেক টাইপের প্রোটোকল, মানে তো রুলস, তাই না? তো অনেক টাইপের রুলস আস্তে আস্তে এভলভ হইতে হইতে আসছে। তো এই প্রোটোকলস গুলো নিয়ে আমরা মেইনলি এখানে পড়াশোনা করবো, যে আসলে আমরা কিভাবে মানে মাল্টিপল ডিভাইসকে একটা লিঙ্ক শেয়ারের অ্যাক্সেস দিতেছি কিভাবে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রোটোকলের আন্ডারে পড়বো। এখন এখানে আপনাদের এই দুইটা হচ্ছে সিলেবাসের বাইরে, যে আমি স্লাইড নাম্বার দেখাইলাম না, এই স্লাইড নাম্বার এত থেকে মানে লাস্টের গুলো হচ্ছে এই দুইটা পড়তেছে। তো এই দুইটা এবার হচ্ছে আপনার পড়া লাগবে না, জাস্ট আমরা এটা পড়বো, র্যান্ডম অ্যাক্সেসটা পড়বো। র্যান্ডম অ্যাক্সেসের এই প্রত্যেকটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা থেকেই কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, কোনোটাই লেস ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো আমি স্টিল হচ্ছে এগুলোর কথা একটু একটু করে বলি, যাতে বুঝতে পারেন যে র্যান্ডম অ্যাক্সেসটা কি। আচ্ছা, চ্যানেলাইজেশন প্রোটোকলস, এটা হচ্ছে যে আমরা কিন্তু এটা পড়ছি, মানে এটার কাইন্ড অফ কনসেপ্টটা আমরা জানি, যদিও এটা হচ্ছে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে পড়ছি আমরা হচ্ছে কি বললাম, মাল্টিপ্লেক্সিং পড়ছি, তাই না? মাল্টিপ্লেক্সিংটাতেও কাইন্ড অফ এরকম একটা কনসেপ্ট ছিল না, যে কি হচ্ছিল, মাল্টিপল চ্যানেলস আমার একটা লিঙ্কই হচ্ছে এক্সেস করে, তাই না? সো তখন যে ও কিভাবে এক্সেস করতেছে, তখন আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়ছিলাম। এই যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস, ওই কনসেপ্টটা এখানে ইউজ হয়। তারপর আরেকটা পড়ছিলাম টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, তো ওই টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস, এইটা হচ্ছে এই কনসেপ্টটা এখানে ইউজ হয়। আরেকটা এক্সট্রা এখানে আছে কোড ডিভিশন মাল্টিপল এক্সেস, সেটা হচ্ছে এখানে ইউজ হয়, এটা আমরা পড়ি নাই, বাট ওই কনসেপ্টটার উপরই বেস করে চ্যানেলাইজেশন প্রোটোকলস গুলো এখানে আছে। ঠিক আছে, বাট এটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু আমরা চ্যাপ্টার 6 এ পড়ছিলাম, এটা কিন্তু এটা আই গেস হচ্ছে আপনাদের ট্রান্সপোর্ট লেয়ার না নেটওয়ার্ক লেয়ারের একটা পার্ট ছিল আর কি, মাল্টিপ্লেক্সিং। সো ডেটা লিঙ্ক লেয়ারে সেম টু সেম, যে সেম কাজই হয় তাই না, বাট কনসেপ্টটা সিমিলার আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। আরেকটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস। কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকলটা কি, ধরেন আমার একই চ্যানেল, ধরেন এরকম একটা চ্যানেল আছে বা একটা লিঙ্ক আছে, একটা লাইন আছে, এই লাইনটা শেয়ার করতেছে আমার ধরেন 4টা ডিভাইস শেয়ার করতেছে, এ বি সি ডি, 4টা ডিভাইস হচ্ছে মানে এই লাইনটাকে, ওরা বড় লাইনটাকে শেয়ার করে। ঠিক আছে, তো এই যে লাইনটাকে শেয়ার, মানে এখন কে কখন এখানে ডেটা পাঠাবে, মনে করেন এ পাঠাবে নাকি বি পাঠাবে, কে কতক্ষণ টাইম পরে পরে ডেটা পাঠাতে পারবে, এটা হচ্ছে একটা ডিভাইস দিয়ে কন্ট্রোল করা হয়। ধরেন আপনাদের এখানে একটা সামহাও একটা ডিভাইস থাকে কন্ট্রোলার টাইপের, সে হচ্ছে কন্ট্রোল করে যে আচ্ছা তুমি এখন তুমি এখন ডেটা পাঠাতে পারো, যখন এ ডেটা পাঠাবে তখন বি পাঠাবে না, ও তখন বি কে ডেটা পাঠাতে দিবে না। তারপর যখন এ ডেটা পাঠানো শেষ, তখন বি কে বলবে হ্যাঁ এখন তুমি ডেটা পাঠাতে পারো। এটা হচ্ছে একজন কন্ট্রোল করতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকলস। ওইটার আন্ডারেও 3টা ডিভিশন আছে আর কি। ঠিক আছে, সো এটাও আমরা হচ্ছে পড়বো না। ঠিক আছে, আরেকটা হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়ালি পড়বো, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল। এখানে কি হয়, আমরা যে ডিভাইসটা মাল্টিপল শেয়ার করতেছে, এটা এভাবে দেখি অথবা এভাবে দেখি, যেভাবেই হচ্ছে দেখি, মানে একটা লিঙ্ক মাল্টিপল ডিভাইস শেয়ার করা। তো এখানে র্যান্ডমলি হচ্ছে অ্যাক্সেস দেওয়া হয়, মানে এখানে কোনো ধরনের স্টেশন বা মাদার স্টেশন নাই, বা যে মাদার স্টেশনটা কন্ট্রোলটা বলে দিবে যে তুমি এখন শেয়ার করতে পারবা নাকি তুমি শেষ, এটা এরকম কন্ট্রোল বলে দেওয়ার মতো কেউ নাই আর কি। ঠিক আছে, র্যান্ডমলি এ পাঠাই দিতে পারে, মানে ও যদি দেখে যে এখানে এখন খালি আছে, ডেটা পাঠাইতে পারবে, এটা এখন বিজি না লাইনটা, সো ও র্যান্ডমলি পাঠাই দিবে। ঠিক আছে, তারপরে এর পরের বার হচ্ছে যে বি পাঠাবে নাকি পাঠাবে না, এটাও হচ্ছে র্যান্ডমলি চুজ হবে, এমন না যে কেউ চুজ করে বলে দিবে যে এখন তুমি পাঠাবা, এরকম কিছু না। ঠিক আছে, এটা ওরা নিজেরাই হচ্ছে একটা কম্পিটিশন করবে যে আচ্ছা বিজি আছে, তার মানে ধরেন এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তার মানে এ পাঠাইতেছে এখন বিজি, তাই না? বিজি লাইনটার মধ্যে কিন্তু এখন বি সি চাইলেই পাঠাইতে পারবে না। এখন এর পাঠানো শেষ হলে বি আর সি এর মধ্যে একটা কম্পিটিশন লাগবে, এই কম্পিটিশনে যে জিতে যাবে সেই পাঠাবে, এটা র্যান্ডমলি হবে আর কি পুরাই। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এটা র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, এটা হচ্ছে পুরো র্যান্ডমলি অ্যাসাইন হয়। তো এখানের মধ্যে আমরা 4টা প্রোটোকল পড়বো আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আচ্ছা, এই প্রোটোকলগুলো পড়ার আগে আমি হচ্ছে কিছু একটা কনসেপ্ট আপনাদের 3rd চ্যাপ্টারে ছিল, সেটা একটু রিমাইন্ড করে দিই আর কি, একদম মিডের আগে। তো সো ওই কনসেপ্টটা এখানে লাগবে আর কি, ম্যাথের জন্য মেইনলি লাগে। সো স্টিল আমি মানে ওই টার্মিনোলজিগুলো যেহেতু ইউজ হবে, সো আমি এগুলো একটু বলে দিয়েছি কিভাবে ইউজ করবে। এখন পর্যন্ত যা যা বলছি এমনিতে মেইন যে একদম
মেইন কনসেপ্টটা এটা বুঝতে পারছি না, মানে একটা লিঙ্ক মাল্টিপল ডিভাইস অ্যাক্সেস করতে চায়, তো সেটা কিভাবে কাকে কখন অ্যাক্সেস দিব এই ধরনের কাজগুলো হচ্ছে এখানে ইয়া করা হয়, হ্যান্ডেল করা হয় আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলের মেইন কনসেপ্ট, বুঝছি? আচ্ছা, তো এখন আমি হচ্ছে দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে আপনাদের প্রোপাগেশন টাইম। প্রোপাগেশন টাইমটা পড়ছি না আমরা আগে? প্রোপাগেশন টাইম এটা আমরা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম। এটার কথা মনে আছে কিনা বলেন তো? এটার কনসেপ্টটা কি ছিল যে আমাদের আচ্ছা, এটার একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দেই। সূত্রটা হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইডেড বাই কি হয় বলেন তো? ডিস্টেন্স ডিভাইডেড বাই ট্রান্সমিশন স্পিড। স্পিড। আচ্ছা, তো এটার কনসেপ্টটা কি ছিল? কনসেপ্টটা ছিল ধরেন এই একটা সেন্ডার পিসি, সে হচ্ছে ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে? তো ওর কাছে ধরেন এরকম একটা ফ্রেম আছে, মানে ডেটা পাঠানো মানে কি, আমরা ডেটা লিঙ্ক লেয়ারে যখন কাজ করি আমরা একটা একটা করে ফ্রেম পাঠাই, রাইট? ডেটা লিঙ্ক লেয়ার মানে ফ্রেম নিয়ে কাজ। সো একটা সে ফ্রেম পাঠাচ্ছে, তো ফ্রেমের মধ্যে ধরেন এরকম বিটস আছে অনেকগুলো। তো প্রথমে ধরেন আছে আমার 1 আছে, তারপর 0 আছে, তারপরে 1 1 0, ঠিক আছে? আচ্ছা, এটা ধরেন ফার্স্ট এরটা, এটা হচ্ছে 1 নাম্বার বিটটা আর কি, ঠিক আছে? তো এই ডেটাটা কি হবে, এখান দিয়ে বের হবে, বের হয়ে হচ্ছে আমার এখানে একটা লাইন থাকবে, একটা লাইন দিয়ে, মানে জাস্ট আমি একটা লাইনের কথা বলতেছি, এই লাইনটা দিয়ে ধরেন ডেটাগুলো যাবে, ঠিক আছে? লাইনটা দিয়ে ডেটাগুলো যাবে। তো যাওয়ার পরে এই এন্ডে আমার কি একটা রিসিভার থাকবে, সে রিসিভ করবে। আচ্ছা, এখানে আর কোনো ইয়া দিলাম না, আচ্ছা এটা বাদ দিই, এটা ক্লোজ, এটা এখানে। তো রিসিভারের কাছে হচ্ছে আমার ডেটাগুলো যাচ্ছে, সো দ্যাটস ওয়াই আমি এখান দিয়ে রিসিভারের ইয়াটা এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন সেন্ডার যখন ডেটা পাঠাচ্ছে, আমার একটা বিট ধরেন প্রথম কি ফার্স্ট বিটটা এখানে ঢুকবে, রাইট? প্রথমে হচ্ছে 0টা এখান দিয়ে ঢুকবে। সো 0টা ঢুকে সে কি করবে, পুরাটা রাস্তা বের হয়ে এখানে যাবে, তাই না? তো ও যে এখানে ঢোকার পরে এই পুরাটা রাস্তা যেতে ওর যে টাইম লাগছে, জাস্ট একটা বিটের, ফার্স্ট বিটের কথাই চিন্তা করেন, জাস্ট এই একটা বিটের পুরাটা রাস্তা যেতে যে টাইম লাগে সেটাকে আমরা বলি প্রোপাগেশন টাইম। তো এটাকে আমরা ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড দিয়ে বলি। একটা হচ্ছে ডিস্টেন্স মানে হচ্ছে এই যে এই পুরা মানে ওদের মধ্যে যে ডিস্টেন্স, সেন্ডার আর রিসিভারের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমরা ডিস্টেন্স বলতেছি। আর স্পিড হচ্ছে এই যে একটা বিট এখান দিয়ে যে স্পিডে যায় আর কি, ওর একটা ট্রান্সমিশন স্পিড আছে না, যে পার সেকেন্ডে কতক্ষণ টাইম মানে কত স্পিডে যাইতেছে, তো ওই স্পিডটা হচ্ছে আমি এখানে ট্রান্সমিশন স্পিড লিখতেছি। তো জাস্ট ফর ওয়ান বিট আমার একটা বিট এই মানে সেন্ডারের এন্ড থেকে রিসিভারের এন্ডে যাইতে যে টাইম লাগতেছে সেটাকে আমরা বলি প্রোপাগেশন টাইম। এটা বুঝছি না? এখন আমরা তো জাস্ট একটা বিট পাঠাই না, আমরা তো পুরো ফ্রেমটাকেই পাঠাইতেছি, তাই না? এখন যখন ফ্রেমের কনসেপ্ট চলে আসবে তখন হচ্ছে আমাকে আবার ইয়া করতে হবে। তো ফ্রেমের কনসেপ্ট আসলে কি হবে, আমার ট্রান্সমিশন টাইম চলে আসবে। ট্রান্সমিশন টাইমের সূত্রটা কেউ বলতে পারবেন? মেসেজ সাইজ বা ফ্রেম সাইজ, যেটাই বলেন, ফ্রেম সাইজও হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ফ্রেম সাইজে লিখি যেহেতু এখানে ফ্রেম নিয়ে কথা বলবো আমরা। তো ফ্রেম সাইজ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ, আমার যে লাইনটার একটা ব্যান্ডউইথ আছে সেটা, ঠিক আছে? ব্যান্ডউইথ মানে কি, আমার সেন্ডারের যে ব্যান্ডউইথ আছে। তো ধরেন আমার এই কনসেপ্টটা এখানে বলি যে আমি এখান দিয়ে ডেটা পাঠাচ্ছি, তো আমার কি হচ্ছে, ধরেন ফার্স্টের বিটটা গেল, ঠিক আছে? ফার্স্টের বিটটা নামলো, ঠিক আছে? তারপরে সেকেন্ড বিটটা ওর সাথে সাথেই তো নেমে যাবে না, এরকম তো হবে না যে আচ্ছা 0 নামছে তার সাথে পাশে দিয়ে 1 বের হয়ে গেছে, এরকম তো হবে না। 1টা কিন্তু ওর পিছনে থাকবে, রাইট? মানে একটা একটা করে যেহেতু বিট পাঠাইতেছি, তার মানে আমার ফার্স্টে 0 বের হবে, তারপরে 1 বের হবে। তো আমার একটা বিট বাইর হইতে কিন্তু একটা টাইম লাগতেছে, রাইট? তারপর থার্ড বিট বের হইতেও আরেকটা টাইম লাগবে, ফোর্থ বিট বের হইতে মানে সেম টাইমই লাগবে, বাট ওদের কিন্তু বের হইতে একটা টাইম লাগতেছে। মনে করেন এখানে আসতে একটা টাইম লাগতেছে, ধরেন আমার 12টা বাজে, আমি বিটগুলোকে এখানে একটু লিখি, 1 0 1 1 0, ঠিক আছে? তো আমার কনসেপ্টটা এরকম, ধরেন আমার 12টার দিকে হচ্ছে এই বিটটা, ফার্স্টের বিটটা বের হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট, তারপর এটা হচ্ছে লাস্ট, ওকে? তো ফার্স্ট বিটটা আমার 12টার দিকে বের হয়েছে। তো এখন আমার মনে করেন ট্রান্সমিশন টাইম, হ্যাঁ, ট্রান্সমিশন টাইম হচ্ছে 10 সেকেন্ড, সরি প্রোপাগেশন টাইমটা হচ্ছে 10 সেকেন্ড আমি বের করছি, আমার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড করে আমি 10 সেকেন্ড বের করছি। তা আমাকে বলেন তো এই ফার্স্ট বিটটা এখান দিয়ে যাইতে ওর মানে কয়টা বাজবে, মানে ও তো মানে বের হয়েছে 12টা বাজে, তাহলে এখানে পৌঁছাইলে কয়টা বাজবে?
আচ্ছা ধরেন 10 মিনিট লাগতেছে, ওকে মিনিট দিয়ে বুঝাই, যদিও মিনিট লাগে না, বাট আচ্ছা তো ফার্স্ট হ্যাঁ 12টা 10 বাজবে না, বিকজ ও হচ্ছে 12টায় বের হয়েছে, ওর বের হয়ে যাইতে লাগবে 12টা 10, ঠিক আছে। আচ্ছা তো এখন সেকেন্ড বিটটা ধরেন একটা বিট, প্রত্যেকটা বিট 1 সেকেন্ড মানে 1 মিনিট পর পর বের হয়, ঠিক আছে। প্রত্যেকটা বিট কি হয় 1 মিনিট পর পর এই যে সেন্ডার এন্ড থেকে বের হয়। তাহলে এই সেকেন্ড বিটটা বের হবে কয়টায়? 12টা 1-এ বের হবে, রাইট। এখন ওরও তো যেতে কতক্ষণ লাগবে বলেন তো? 10 মিনিট লাগবে না? 12টা 11 তাহলে 12টা 11 বাজবে। আচ্ছা থার্ড বিটটা 1 মিনিট পরে বের হবে আবার, তাহলে সে বের হবে 12টা 2-এ। তাহলে ওর পৌঁছাতে কতক্ষণ লাগবে? 12টা 12, সরি এখানে 12টা 12। তারপরে ফোর্থ বিটটা এরকম আরো 1 মিনিট পরে বের হবে 12টা 3, সো ও পৌঁছাবে হচ্ছে 12টা 13। তারপরে এটা হচ্ছে 12টা 4-এ। আচ্ছা এখানে 12টা 10, হ্যাঁ ঠিক আছে। অবশ্য 1 থেকে স্টার্ট করলে ভালো করে বোঝা যেত। আচ্ছা যাই হোক 0 থেকে স্টার্ট করছি মানে 4 পর্যন্ত গেছি, এখানে কয় মিনিট হয়েছে বলেন তো টোটালি? 2 3 4, আমার বিট কয়টা দিচ্ছে? 1 2 3 4 5টা বিট। আচ্ছা এখানে হচ্ছে 12টা 14। আচ্ছা তো এখন দেখেন আমার এই যে ট্রান্সমিশন টাইম প্রত্যেকের জন্যই কিন্তু 10 মিনিট করে, তাই না? বাট এখান থেকে বের হইতেও তো একটা টাইম লাগছে, ওই বের হইতে টাইমটা কত মিনিট বলেন তো? সবার যে বের হইতে লাগছে টোটালি কত মিনিট টাইমে সে মানে লাস্ট বিটটা কত মিনিটে বের হয়েছে? 4 মিনিটে বের হয়েছে না? হ্যাঁ তার মানে ওর প্রত্যেকটা পুরো ফ্রেমটা বের হইতে টোটালি কত টাইম লাগছে? টোটালি 4 মিনিট, হ্যাঁ 4 মিনিট লাগছে। কিন্তু সবার কিন্তু আবার ট্রান্সমিশন টাইমটা আলাদাভাবে মানে সেম। কারণ টোটালি যদি বলেন যে পুরো মেসেজটা এই এন্ডে যাইতে কত মিনিট লাগছে, একদম 12টা থেকে শুরু করে 14 মিনিট লাগছে না? হ্যাঁ 14 মিনিট। এটা কিন্তু আবার ডিফারেন্ট জিনিস, এটাকে আমরা ডিলে বলতাম। ওই যে ডিলে কি ছিল? ট্রান্সমিশন টাইম প্লাস প্রোপাগেশন টাইম, তারপর কিউইং টাইম ছিল, প্রসেসিং টাইম ছিল, ওগুলো এখানে কনসিডার করতেছি না। বাট ডিলেটা ছিল কি আমার এখান থেকে পুরোটা মেসেজ যাইতে যে টাইমটা লাগে সেটা ডিলে। এখন আমার এখানে 14 মিনিট হচ্ছে ডিলে। ট্রান্সমিশন টাইম প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আমি ক্যালকুলেট করছি, সেটা 10 মিনিট করে। আর আমি যদি পুরো মেসেজটাকে বের করতে চাই সেটার জন্য আমার টোটালি লাগছে 4 মিনিট, তাই না? 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তো এরকম করে কয় মিনিট লাগছে? 1 2 3 4 মিনিট লাগছে টোটালি, ঠিক আছে। তো এই 4 মিনিটটা হচ্ছে আমার ট্রান্সমিশন টাইম। তো এই ট্রান্সমিশন টাইমটা আমার ডিপেন্ড করতেছে কিন্তু আমার ফ্রেমের উপরে, ফ্রেমের সাইজের উপরে, আর আমি পার সেকেন্ডে কয়টা বিট করে বের করতে পারতেছি সেটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ, ঠিক আছে। তো দুইটা কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট, একটু মাথায় রাখতে হবে। এখন প্রোপাগেশন টাইমটাকে আমাদের এই বইয়ে টিপি দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে, টিপি বলছে, প্রোপাগেশন যেহেতু টিপি। আর ট্রান্সমিশন টাইমটাকে এখানে যেহেতু ফ্রেম, আমরা যেহেতু একটা ট্রান্সমিশন টাইম কার জন্য, একটা ফ্রেমের জন্য চিন্তা করতেছি এখানে, ঠিক আছে। পুরো মেসেজের জন্য চিন্তা করা যায়, বাট যেহেতু ডেটা লিঙ্ক ক্লিয়ার, আমরা ফ্রেম নিয়ে কাজ করব। সো ফ্রেমটা যেহেতু বের করতে, আমার পুরো ফ্রেমটাকে বের করতে ট্রান্সমিশন টাইম লাগে, সো এখানে এফআর আমরা প্রকাশ করবো। এফআর যেখানে লেখা থাকবে সেটা হচ্ছে ট্রান্সমিশন টাইম, ফ্রেমের ট্রান্সমিশন, এফআর মানে ফ্রেম। তো এই কনসেপ্ট দুইটা ধরতে পারছি সবাই? এই ডিলের ব্যাপারটা, প্রোপাগেশন টাইম আর ট্রান্সমিশন টাইম, এগুলো আগের আমরা পড়ছিলাম। তো এখানে এই দুইটা বের করার ম্যাথের থেকে আমাদের বের করা লাগবে, আমাদের হচ্ছে এই যে সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, এই দুইটা সূত্র। আর হচ্ছে এই ট্রান্সমিশন টাইম প্রোপাগেশন টাইম দিয়েও আমরা হচ্ছে অন্য জিনিসও বের করবো, ওকে। আচ্ছা এতটুকু যদি বুঝে থাকি, এখন আমরা আবার ব্যাক করি আমাদের র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলে। আচ্ছা তো আমরা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেসে যে মানে শুরু করতে চাচ্ছি, আমাদের কনসেপ্ট মানে এই পুরো প্রোটোকলটা আমাদের ভালো করে পড়তে হবে। তো এখানে একটা সংজ্ঞা দিছে যে ইন র্যান্ডম অ্যাক্সেস অর কন্টেনশন মেথড নো স্টেশন ইজ সুপিরিয়র টু অ্যানাদার, মানে যে বললাম না কারো হাতে কন্ট্রোল নাই, নান ইজ অ্যাসাইন দ্য কন্ট্রোল ওভার অ্যানাদার, নো স্টেশন পারমিটস অর ডাজ নট পারমিট, কেউ কাউকে পারমিশন দেয় না অ্যানাদার স্টেশন টু সেন্ড, মানে অন্য স্টেশনকে পাঠানোর পারমিশন দেয় না, নিজে থেকে পাঠানো শুরু করে, কলিশন হইলে হোক, ঝামেলা হইলে হোক, আমি আমার ডেটা পাঠাবই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো অ্যাট ইচ ইনস্টেন্স এ স্টেশন দ্যাট হ্যাজ ডেটা টু সেন্ড ইউজেস এ প্রসিডিউর ডিফাইন্ড বাই দ্য প্রোটোকল। মানে এখন এই যে র্যান্ডম অ্যাক্সেসের আন্ডারে তো অনেকগুলো প্রোটোকল আছে, অ্যালোহা আছে, সিএসএমএ আছে, কারো মানে মাইক ওপেন করে, একটু মাইকটা অফ করে, হ্যাঁ, অ্যালোহা আছে, সিএসএমএ আছে, তারপর সিএসএমএ সিডি আছে, সিএসএমএ সিএ আছে। এখন যে প্রোটোকলটা ওদেরকে, যে প্রোটোকলের মানে ওদের আন্ডারে ফালানো হয়েছে, সেই প্রোটোকল ইউজ করে ডেটা পাঠাবে। আফিফুল আপনার মাইকটা ওপেন করো, আফিফুল একটু মাইকটা অফ করেন। মিউট করতে পারবো না আমি। হ্যালো
আচ্ছা, কেউ আফিফুলকে একটু মেসেজ দিয়ে বা ফোন দিয়ে জানান ওর মাইক অফ করতে। আচ্ছা, যাই হোক, এখন আমি হচ্ছে কি করতেছি, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস করতেছিলাম, তাই না? তো আমি কি বললাম যে কারো কোনো সুপিরিয়রিটি নাই এখানে, আর সবাই হচ্ছে ডেটা যে কোনো সময় পাঠাইতে পারে। আর আরেকটা ব্যাপার বলছি যে কোন প্রোটোকল ইউজ করবে, মানে কোন প্রসিডিওরে ডেটা পাঠাবে, সেটা হচ্ছে প্রোটোকলের উপর ডিপেন্ড করতেছে। ওকে, তো এখানে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের বইয়ে দেখবেন যে লেখা আছে। বইয়ে হচ্ছে এই যে এখানে কিছু কোয়েশ্চেনের লেখা আছে, মানে এগুলো মানে হচ্ছে যে, আচ্ছা আমি আপনাদের র্যান্ডম অ্যাক্সেস আর কন্টেন্টেশনের ব্যাপারটা একটু বলি। এটা হচ্ছে যে আমরা যেহেতু র্যান্ডমলি ডেটা পাঠাইতেছি, আচ্ছা আফিফুল কে আছেন? হ্যালো, আচ্ছা আমি মিউট অল দিয়ে দিই, দেখি কি হয়। হয়তো না কিছু। আচ্ছা, ফাইনালি এতক্ষণ ধরে আফিফুলকে ডাকলাম, আপনি মাইক অন করে রাখছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আমরা যেহেতু র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল ইউজ করতেছি, তো আমাদের এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা র্যান্ডম অ্যাক্সেস আর একটা হচ্ছে কন্টেন্টেশন। ঠিক আছে, তো র্যান্ডম অ্যাক্সেস মানে কি, আমাদের কোনো এপিক পেনটা ওপেন করি, আমাদের কোনো ফিক্সড টাইম নেই। ধরেন আমরা হচ্ছে এরকম একটা স্টেশন, মাল্টিপল স্টেশন হচ্ছে একটা লাইন ইউজ করতেছে, মানে এই বাসটা পলিজিতে আছে। এখন কে ডেটা পাঠাবে এটা কিন্তু র্যান্ডমলি অ্যাসাইন হয়। ঠিক আছে, এটাতে কোনো ফিক্সড কোনো রুল নাই যে আমি ফার্স্টে এ পাঠাবে তারপর বি পাঠাবে, মানে কোনো অ্যালগোরিদমও নাই, কোনো রুলও নাই, কিছুই নাই, জাস্ট র্যান্ডমলি পাঠাবে। দ্যাটস ওয়াই এটাকে র্যান্ডম অ্যাক্সেস বানাবে, র্যান্ডমলি একজন অ্যাক্সেস করবে। ঠিক আছে, আর কন্টেন্টেশন মানে হচ্ছে যে ধরেন যখন এ পাঠাচ্ছিল, এ পাঠানোর সময় আমার লাইনটা বিজি ছিল। ঠিক আছে, এখন এই বিজি থাকার সময় ধরেন বি আর সি এরও মনে হলো আমার এখন ডেটা পাঠাইতে হবে। এখন ও ডেটা মানে যখন লাইনটা আবার ফ্রি হয়ে যাবে, লাইনটা ধরেন আইডেল অবস্থায় থাকাটাকে বলে ফ্রি থাকা, লাইনটা যখন আবার আইডেল অবস্থায় থাকবে ওই টাইমে বি পাঠাবে না সি পাঠাবে এটারও কোনো হচ্ছে ফিক্স রুল নাই। ঠিক আছে, তো এই পাঠানোর ব্যাপারটাতে মানে লাইন আইডেল হওয়ার পরে বি সি এর মধ্যে একটা কাইন্ড অফ কম্পিটিশন হয়। ঠিক আছে, ওই কম্পিটিশনের কারণে ওরা হচ্ছে অ্যাক্সেস, মানে কম্পিটিশনে যে জিতে যাবে সে অ্যাক্সেস পাবে, এরকম একটা ব্যাপার। সো এই জন্য এটাকে কন্টেন্টেশন মেথডও বলে। এখন যেহেতু আমি র্যান্ডমলি অ্যাক্সেস করতে দিতেছি, তাহলে একটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে এর মধ্যে কলিশন হইতে পারে যে আচ্ছা এ পাঠাচ্ছে, পাঠানো শেষ হয়ে গেল, তারপর সি বি দুইজনই পাঠানো শুরু করছে, তো ওই টাইমে কি হবে, এই জায়গায় ওর ডেটাও চলে আসতে পারে, আমার এর ডেটা তো পাঠানো শেষ, বি এর ডেটাও চলে আসতে পারে, সি এর ডেটাও আমার লাইনে চলে আসতে পারে। তো ওই টাইমে আমার একটা কলিশন হয়, হ্যাঁ কলিশন হইতে পারে, কনফ্লিক্ট বা কলিশন। তো এই কলিশন গুলা কখন হবে, কিভাবে আমি সলভ করব, এই টাইপের কিছু আমার কাজ এই চ্যাপ্টারে মানে বলা হয়েছে। ঠিক আছে, এছাড়া ওই যে মানে হোয়েন ক্যান স্টেশন অ্যাক্সেস মিডিয়াম, আমরা মিডিয়ামটা কখন মিডিয়ামকে অ্যাক্সেস কখন করতে পারবে একটা স্টেশন, তারপর হোয়াট ক্যান স্টেশন ডু ইফ দ্য মিডিয়াম ইজ বিজি, যদি মিডিয়ামটা বিজি থাকে তখন অন্য স্টেশনগুলো কি করবে, তারপরে যদি ডেটা পাঠাইতে মানে ফেলিয়ার হয়, কখন ফেলিয়ার হবে, যখন দুইজনই একসাথে ডেটা পাঠাইতে যাবে তখন একটা কলিশন লাগবে, তখন ফেলিয়ার হবে। তো ফেলিয়ার হইলে সেটা ডিটেক্ট করতে পারলো কিনা, আবার সেটার ফেলিয়ারটাকে রিজলভ করতে পারলো কিনা। ঠিক আছে, তারপর যদি স্টেশনের মধ্যে কনফ্লিক্ট হয় তাহলে কি করবে, এইসব কোয়েশ্চেনের অ্যান্সার আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটোকল ইউজ করে করবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে ওরা প্রোটোকল গুলোর একটু শর্ট এক্সপ্লেনেশন দিচ্ছে, ওটা এখন বললে আপনাদের লাভ নাই, ওটা আপনারা বুঝবেন না। তো আমরা ফার্স্টে একদম অ্যালোহাতে চলে যাবো। ঠিক আছে, আমরা এখানে যাই, ফার্স্টে হচ্ছে আমরা অ্যালোহা পড়বো। তো অ্যালোহাটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা ম্যাক প্রোটোকল, মানে যখন প্রথম আমাদের ডেটা কমিউনিকেশন শুরু হয়েছে তখন তো আমাদের একদম বেসিক, একদম কোনো ধরনের এত চিন্তা ভাবনা না করে কিছু সিস্টেম বা কোনো স্ট্র্যাটেজি বিল্ড করা হয়েছিল। ঠিক আছে, তো এই একদম আর্লিয়েস্ট র্যান্ডম অ্যাক্সেস মেথড, তো এটার মধ্যে অবভিয়াসলি অনেক প্রবলেমস থাকবে, অনেক ডিসঅ্যাডভান্টেজেস থাকবে, ওইটাই পরে ইমপ্রুভ করার চেষ্টা করা হয়েছে পরের প্রোটোকলগুলো দিয়ে। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ হাওয়াই মানে ডেভেলপ করছে, আর এটার দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে পিওর অ্যালোহা আর একটা হচ্ছে স্লটেড অ্যালোহা। ঠিক আছে, তো আমরা দুইটাই পড়বো। আর এই মানে প্রসেসটা অনেক সিম্পল, না বুঝার মতো কিছু নাই, বাট এটা অনেক এলিগেন্ট একটা প্রসেস আর কি। ঠিক আছে, সিম্পল হলো এলিগেন্ট, মানে এটার উপরে বেস করে পরে আস্তে আস্তে অনেক ইমপ্রুভমেন্ট আসছে।
ঠিক আছে? তো পিওর অ্যালোহা পড়বো, এটা হচ্ছে অরিজিনাল অ্যালোহা প্রোটোকল। তো এখানে কি হয়, আমরা যদি একটু এই প্রসেসটা দেখি, এখানে দেখেন আপনাদের যদিও মনে হইতে পারে যে আচ্ছা আমাদের মনে হয় এখানে মাল্টিপল লাইন আছে, বাট আসলে লাইনটা আসলে চিন্তা করবেন যে এখানে একটা লাইন আছে, ঠিক আছে? একটা লাইন দিয়ে 4টা পিসি ডেটা পাঠাইতে চাইতেছে, ঠিক আছে? একটা লিঙ্কের মধ্যে দিয়ে 4টা পিসি ডেটা পাঠাইতে চাইতেছে। তো ওইরকম এখন এখানে আপনারা জিনিসটা কিভাবে ইমাজিন করবেন, এই এক্সিসটা হচ্ছে টাইম, মানে এই এক্সিসটা হচ্ছে টাইম। ওকে, তো জিনিসটা দেখেন আমার একদম সামনে হচ্ছে ফ্রেম 3.2 আছে, তার মানে সবার প্রথমে ডেটা কে পাঠাইছে বলেন তো? সবার প্রথমে স্টেশন 3 ডেটা পাঠাইছিল। ধরেন যখন হচ্ছে আমার 12টা বাজছে তখন হচ্ছে সে ডেটা 12টা বাজছে যখন, তখন ফার্স্টের স্টেশন 3 ডেটা পাঠিয়েছে। তার পাঠানোর শেষ হইতে মনে করেন আচ্ছা প্রত্যেকটা স্টেশন মনে করেন 10 মিনিট করে, প্রত্যেকটা ফ্রেম হচ্ছে 10 মিনিট করে টাইম লাগে, ঠিক আছে? 10 মিনিট করে টাইম লাগে মানে কি প্রত্যেকটা ফ্রেম যাইতে, তার মানে টিএফআরটা কি ছিল? ট্রান্সমিশন টাইম ছিল, তাই না? কার? একটা ফ্রেমের ট্রান্সমিশন টাইম ছিল। আর টিপিটা ছিল প্রোপাগেশন টাইম ফর 1 বিট। আমরা টিএফআর এর কথা এখানে চিন্তা, হ্যাঁ কিছু বলতেছেন? আচ্ছা, সো ম্যাম টিএফআর ইকুয়াল টু ট্রান্সমিশন টাইম অফ ফ্রেম, ফ্রেমের ট্রান্সমিশন টাইম। তো আমি ফ্রেমের ট্রান্সমিশন টাইম ধরে নিলাম 10 মিনিট, ঠিক আছে? ট্রান্সমিশন টাইমটা টিএফআরটা হচ্ছে 10 মিনিট ধরে নিলাম। তার মানে আমার 12টা 10-এ এই ফ্রেমটা যাওয়া শুরু করছে, তার মানে এই ফ্রেমটা আমার যাইতে মনে করেন এই একটা লাইন দিয়ে, আমার এখানে একটু একে দেখাই, ধরেন আমার এই লাইনটা আছে, এই লাইনটা দিয়ে মাল্টিপল স্টেশন হচ্ছে ডেটা পাঠাইতে যেতেছে 1 2 3 4। হ্যাঁ, তো এখন যখন 12টা বাজছে তখন হচ্ছে আমার এই লাইন 3 থেকে ফ্রেমটা বের হওয়া শুরু করছে, মানে ফ্রেমটা ধরেন এরকম করে বের হইতেছে। ওকে, বাট জাস্ট 12টা বাজে বের হওয়া শুরু করছে। তারপর যখন 12টা 10 বাজবে তখন ফ্রেমটা কই থাকবে বলেন তো? তখন ফ্রেমটা এখানে থাকবে না, ফ্রেমটা তখন একদম ভিতরে ঢুকে যাবে না 12টা 10 বাজলেই, যেহেতু ওর পুরো ফ্রেমটা যাইতে হচ্ছে আমার 10 মিনিট লাগে, তার মানে ফ্রেম টাইম যত, পুরোটা ফ্রেম ঢুকতে আমার 10 মিনিট লাগলে তখন 12টা 10 বাজলে ফ্রেমটা হচ্ছে আমার লিঙ্কের ভেতরে থাকবে। যখন আমি এটাকে লিঙ্কের ভেতর ঢুকাই ফেলছি, তার মানে এই টাইমে আমার লিঙ্কের ভেতরে এখন এই জায়গার মধ্যে ধরেন আমার ফ্রেমটা আছে, তো তখন কিন্তু চাইলেই অন্য একজন পাঠাইতে পারবে ওর পিছনে পিছনে। বাট যখন আমার ফ্রেমটা এই এন্ডে আছে, এভাবে আছে, যখন ফ্রেমটা মনে করেন এভাবে অর্ধেক গেছে, ধরেন আমার 5 মিনিট হয়েছে, জাস্ট 5 মিনিটে কি আমি হাফ ফ্রেম পাঠাইছি, হাফ ফ্রেম লিঙ্কে ঢুকাইছি, বাকি হাফ ফ্রেম আমার কিন্তু এখনো যায়নি। তো ওইটা কি 12টা 5, রাইট? এখন 12টা 5-এ যদি আরেকটা স্টেশন ডেটা পাঠানো শুরু করে, তখন এই এন্ডে একটা কলিশন লেগে যাবে না? এখানে একটা কলিশন লাগবে। এই জিনিসটা বুঝতে পারছি, কলিশনটা কখন হইতে পারে? ঢুকার সময় আর কি, লিঙ্কটা অ্যাক্সেস করার সময়। সো এখানে দেখেন ও যখন ফ্রেমটাকে ঢুকাইছে তখন 12টা বাজছে, তখন 12টা 10 বাজে, তখন ধরেন আমার ফ্রেমটা পাঠানো শেষ আর সুন্দর মতো ও চলে গেছে, ঠিক আছে? তারপর দেখেন আরেকটা ফ্রেম ঢুকা শুরু করছে হচ্ছে 12টা, এখানে ধরেন 11-তে। ওকে, আচ্ছা 12টা 11-তে আরেকটা ফ্রেম ঢুকা শুরু করছে। এখন 12টা 11-তে, আমার 12টা 11-তে যদি শুরু করে এই ফ্রেমটা ঢুকা, তাহলে আমার এই ফ্রেমটা যাই শেষ করতে কত টাইম লাগবে? কয়টা বাজবে বলেন তো? এক একটা যদি 10 মিনিট লাগে তাহলে 12টা 21 বাজবে না? 12টা 21 বাজবে না 10 মিনিট লাগলে? এই পুরো ফ্রেমটা যাইতে 12টা 21 বাজবে। কথা কেটে যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যায় না? নো ম্যাম, শোনা যাচ্ছে। আরে সাবমেরিনের যে প্রবলেম হয়েছে যে ওইটার জন্য আর কি। এখন আমার প্রবলেম না আপনাদের প্রবলেম, এটাই হচ্ছে একটা কনফিউশন যে কার প্রবলেম। ট্রান্সমিশন হচ্ছে না ম্যাম। হ্যাঁ, ট্রান্সমিশন হচ্ছে না। আচ্ছা, আমি বিকালেও নিছি প্রজেক্টের ডেমনস্ট্রেশন, তখনও প্রবলেম হচ্ছিল। আচ্ছা একটু কষ্ট করে দেখেন, আসলে কিছু করার নাই। তো আমি জিটারে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, জিটারে ঝামেলা হচ্ছে, বুঝতে পারছি। আপনারা ভালো করে পড়ছেন ডেটা কমিউনিকেশন। আচ্ছা, তো আমার হচ্ছে এই যে ফ্রেম 4.2 আমার যাচ্ছে হচ্ছে কি 12টা 11-তে শুরু করছে যাওয়া, তাহলে আমার ওর যেহেতু 10 মিনিট লাগবে যাইতে, ও শেষ করবে কয়টা? দেখেন ও শেষ করবে হচ্ছে 12টা 21-এ, রাইট? কিন্তু 12টা যখন ধরেন আমার 17 বাজে, 12টা 17 বাজার সাথে সাথেই ও কি আরেকটা ফ্রেম এখান দিয়ে বের হয়েছে। কোন ফ্রেমটা? স্টেশন 2 থেকে একটা ফ্রেম বের হয়েছে। তো ওই ফ্রেম কিন্তু এখনো বের হয়ে যাইতেই পারে না, মাঝখান দিয়ে আরেকটা ফ্রেম ঢুকে গেছে। তো ও তো আরো হচ্ছে কি মানে 4-5 মিনিট বাকি, রাইট? তো অর্ধেক টাইমে আরেকটা ফ্রেম যেহেতু ঢুকে গেছে, এই যে এই টাইমটার মধ্যে একটা কলিশন হয়েছে, ঠিক
ঠিক আছে, এই টাইমটার মধ্যে একটা কলিশন হয়ে গেছে। এই কলিশন হওয়ার কারণে দুইটা ফ্রেমই কিন্তু এখন বাদ, এই দুইটা ফ্রেম কিন্তু আমার রিসিভার পর্যন্ত যাইতেই পারে নাই। হ্যাঁ, এই ফ্রেমটা কিন্তু যাইতে পারছে বিকজ ওর সাথে কোনো কলিশন হয়নি। তো সেম কাজ দেখেন এখানে, এই ফ্রেমটা যখন যাওয়া শুরু করছে ও সুন্দর মতো যাচ্ছিল, কিন্তু ওর মানে ধরেন 60% যাওয়ার পরই একটা কলিশন হয়েছে কার সাথে, এই যে ফ্রেম 4 এর সাথে বা স্টেশন 4 এর ফ্রেম 4.1 এর সাথে, মানে ও চলে আসছে। ঠিক আছে, তারপরে আবার ওর সাথে আবার কলিশন হয়েছে বলতে গেলে দেখেন কার কলিশন হয়েছে, এর, তাই না, ও আসা শুরু করছে, তারপর ওর কলিশন হয়েছে। এরকম করে 4টা ফ্রেম একবারে মানে একটার উপর আরেকটা ওভারল্যাপ করার কারণে এখানে একটা 4টা ফ্রেমের কলিশন হয়ে গেছে। তো 4টা ফ্রেমের কোনোটাই কিন্তু আমার এই স্টেশনে ফাইনালি যাইতে পারবে না। ঠিক আছে, কিন্তু লাস্টে আবার এই যে ফ্রেম 1.1 ও সুন্দর মতো যেতে পারছে, কারণ ওর সাথে কারো কলিশন হয় নাই। ও হচ্ছে একদম লাস্টে বের করছে আর ও 10 মিনিট ধরে সুন্দর মতো বের করে দিছে, ওর মানে মিডল টাইমে কেউ হচ্ছে ফ্রেম পাঠায় নাই। তো এখানে অ্যালোহার ব্যাপারটা বুঝছি, অ্যালোহা কি করে, এট এ টাইম মানে ফ্রেম পাঠানোর সময় অন্য ফ্রেমও যে কোনো টাইমেই পাঠিয়ে দিতে পারে স্টেশন আর কি। ঠিক আছে, তো এখানে দ্য অরিজিনাল অ্যালোহা এখানে বলছে সিন্স ইচ স্টেশন সেন্ডস এ ফ্রেম whenever it has a frame to send, মানে ধরেন আমি পিসিতে ডেটা লিখতেছি, আমি একটা মেসেজ লিখলাম, আমার ডাটা পাঠানোর কথা আমি পাঠিয়ে দিছি, আমি কোনো কিছু চিন্তা না করে ডেটা পাঠিয়ে দিতেছি, যখন দরকার হবে আমি ডেটা পাঠাবো। আর ওর কাছে এখন ফ্রেম, মনে করেন ওর কাছে ফ্রেম ছিল না দেখে ও পাঠায় নেই, ও একটু দেরি করে পাঠাইছে, এরকম আর কি, যে ওর যখন ফ্রেম আছে তখনই পাঠিয়ে দিতেছে, ও কিছু চিন্তা করতেছে না। সিন্স দেয়ার ইজ অনলি ওয়ান চ্যানেল টু শেয়ার, দেয়ার ইজ আ পসিবিলিটি অফ কলিশন বিটুইন ফ্রেমস অ্যান্ড ফ্রম দ্য ডিফারেন্ট স্টেশন। তো এই জন্য এখানে ফ্রেমের মধ্যে কলিশন হইতে পারে অ্যালোহার ক্ষেত্রে। তো অ্যালোহার ব্যাপারটা বুঝছি না, অ্যালোহা কিভাবে হয় কাজ করে। আচ্ছা, তো এখন আমরা, আচ্ছা এক সেকেন্ড, তো আমরা এখানে অ্যালোহার জন্য একটা ইয়া পড়বো, প্রসিডিওর পড়বো, একটা ফ্লো চার্ট। ওইটা পড়ার আগে এখান থেকে আসলে একটু ছোটখাটো একটা ম্যাথ আসে, সো এটা প্রসিডিওরটা একটু পরে দেখতেছি। আমরা হচ্ছে আগে একটা ভালনারেবল টাইম দেখি। হ্যাঁ, ভালনারেবল টাইমটা কি আসলে, ভালনারেবল মানে কি আপনারা বলতে পারবেন কেউ? ভালনারেবল মানে কি বোঝায়? রিস্ক না, রিস্ক বুঝায় না? ওই টাইমে হ্যাকাররা স্পুফিং করতে পারবে ওই ট্রান্সমিশন নেটওয়ার্কে। হ্যাঁ, বাট এইখানের ক্ষেত্রে মানে আমরা তো কলিশন নিয়ে পড়তেছি না, সো এখানে আসলে ভালনারেবল টাইমটা তখন ওই হিসেবে বোঝানো হয়েছে যে আমার কত টাইম, মানে কোন টাইমের মধ্যে কলিশন হইতে পারে। ধরেন আমি একটা ফ্রেম বের করতেছি, এই ফ্রেমটা বের করলাম, এখন ওর সাথে কলিশন হওয়ার মতো কতটুকু টাইম আছে। ঠিক আছে, আমি তো 10 মিনিট ধরে ওকে পাঠাচ্ছি, এখন 10 মিনিটের মধ্যেই কি আমার কলিশন হবে নাকি তার আরো বেশি ধরে টাইমের মধ্যে কলিশন হইতে পারে, এই যে এটা হিসাব আমাদের করতে হবে। তো এটার হিসাবটা অ্যালোহাতে একটা সুন্দর করে হিসাব দেওয়া আছে, এটা আমি একটু বুঝাই, দেখেন আপনারা বুঝেন নাকি। ঠিক আছে, আমি এখানেও টাইম দিয়ে বুঝাবো। আচ্ছা, সো এখন ধরেন আমি হচ্ছে ওর জন্য ভালনারেবল টাইম বের করতেছি, যে এ যে আছে ওর জন্য বের করতেছি। ঠিক আছে, এখন ও হচ্ছে ধরেন শুরু করছে, মানে ও যখন মানে ফ্রেমটা পাঠানো শুরু করছে তখন হচ্ছে ধরেন 12টা বাজছে। ঠিক আছে, আচ্ছা জিনিসটাকে এইভাবে বুঝাবো। আচ্ছা ধরেন 12টা বাজছে, ওকে, তো 12টা বাজে ও ফ্রেম পাঠানো শুরু করছে, তাহলে ওর যদি 10 মিনিট ট্রান্সমিশন টাইম হয়, TFR হয়, তাহলে ওর টাইমটা মানে লাস্টে শেষ হইতে কয়টা বাজবে? 12:10। 12:10 বাজবে, এটা তো একটু আগেই বললাম তাই না, 12:10 বাজবে। আচ্ছা, এখন ও পাঠাইছে কখন? 12টা বাজে, কিন্তু 12টা বাজে যখন পাঠাইছে ও তখন দেখতেছে কি অলরেডি মানে আরেকজনের সামনে হচ্ছে পাঠানো শুরু করছে, মানে ও কিন্তু 12টা বাজে পাঠাইছে যে ও তখন কিন্তু চাইলেই, আচ্ছা এখানে আরেকটা জিনিস চিন্তা করেন, এটা এভাবে না বলি, আরেকভাবে বলি। এখন 12টা থেকে 12:10 মধ্যে আরেকজন যদি ডেটা পাঠায়, ধরেন 12:03, হ্যাঁ 12:03 মনে করেন এখানে আছে, ঠিক আছে 12:03, এখন 12:03 যদি ডেটা পাঠায় আপনার কি মনে হয় কলিশন হবে না? 12:03 যদি ডেটা পাঠায়, ও 12টা বাজে ডেটা পাঠাইছে, 12:10 ওর ডেটা পাঠানো শেষ হবে, কিন্তু 12:03 যদি ডেটা পাঠায় তাহলে ওর কি একটা কলিশন হবে কিনা বলেন তো? জি ম্যাম। 12:03 ডেটা পাঠালে কলিশন হবে, এটা বুঝছি তো, রাইট? আচ্ছা, এখন এটা যদি বুঝে থাকি, আরেকটা জিনিস দেখেন, আচ্ছা এটা কিভাবে ইয়া করব, আচ্ছা আচ্ছা, এখন এই কনসেপ্টটা হচ্ছে এরকম যে ওর হচ্ছে 2 গুণ এফার টাইম লাগবে ভালনারেবল টাইম। এটা কেন? ধরেন ওর যখন ওর তো 10 মিনিট টাইম লাগে,
তাই না? এখন ওর আরো এক্সট্রা 10 মিনিট লাগবে। তো এটা কেন হবে? এটা হচ্ছে, এটা একটু মুছে দিই। আচ্ছা, এখানে লিখি 12টা। হ্যাঁ, ধরেন ও হচ্ছে এই যে 12টা যখন বাজতেছে সে ডেটা পাঠানো শুরু করছে। ওর শেষ হবে ডেটাটা কখন গিয়ে শেষ হবে? 12টা যখন 10 বাজবে, 12টা 10-এ ওর ডেটাটা শেষ হবে। এখন যদি 12টা 10-এ ডেটা শেষ হয়, এখন কেউ যদি ধরেন 11টা 57 বাজে, ঠিক আছে, এখানে ধরেন 11টা 57 আছে। 11টা 57 মানে কি 3 মিনিট আগে না? জি ম্যাম। হ্যাঁ, এখন 3 মিনিট আগে কেউ যদি ডেটা পাঠানো শুরু করে, ওর ডেটাটা কখন শেষ হবে আমাকে একটু বলেন তো। 3 মিনিট আগে যদি ডেটা, 10 মিনিট পর। হ্যাঁ 10 মিনিট মানে 12টা 7-এ, তাই না? এখন দেখেন এখানে যদি এই টাইমটাতে কেউ যদি ডেটা পাঠানো শুরু করে, তখনও কিন্তু এখানে একটা কলিশন হইতেছে, তাই না? এই জিনিসটা বুঝছি। ও কিন্তু 12টায় শুরু করবে, ওর 12টা 10-এ শেষ হবে। তার মানে ওই টাইমের ভিতরে 12টা বাজে কেউ ডেটা পাঠানো শুরু, 12টা 3-এ কেউ ডেটা পাঠাইলে ওখানে তো কলিশন হবে, ওটা তো একদম সিম্পল, রাইট? ওটা তো বুঝতেছেন। বাট পেছন থেকে যদি আমি 11টা 57-তে ডেটা পাঠানো শুরু করি, তখন 12টা 7-এও শেষ হবে, তো ওই টাইমেও একটা কলিশন হবে না ওর? তারপর দেখেন আমি যদি আরেকটু আগে শুরু করি, আরেকটু আগে ধরেন এই টাইমটা হচ্ছে আমার 11টা ধরেন 52 বাজে, ঠিক আছে? 11টা 52-তে আমি শুরু করছি, এটা কোথায় শেষ হচ্ছে বলেন তো? 12টা 2। হ্যাঁ, এখন 12টা 2-এ ও কিন্তু এখন ওর পাঠায় শেষ করে নাই, বাট আমি তখন কি করতেছি, আমার এই ফ্রেমটাকে পাঠানো শুরু করে দিতেছি, তখন একটা কলিশন হচ্ছে না? তো আমি লাস্ট কখন ডেটা পাঠাইতে পারবো বলেন তো? এর আগে আমি কখন ডেটা পাঠায় শেষ করতে মানে রাখতে পারবো? আমি যদি এখানে 11টা 50-এ ডেটা পাঠাই, এই ডেটাটা শেষ হবে হচ্ছে 12টায়, তাই না? এই ডেটাটা শেষ হবে 12টায়। তো তখন আমি চাইলে আরেকটা আমার এই ডেটাটাকে আমি পাঠানো শুরু করতে পারবো। তার মানে ও নিজের টাইমের মধ্যে, ধরেন ও তো মানে ওর টাইম হচ্ছে 12টা থেকে 12টা 10, এই টাইমে তো অন্য কেউ ডেটা পাঠাইতে পারবে না। ধরেন এই যে ও শুরু করছে 12টা 5-এ, ঠিক আছে, ধরেন না 12টা 7-এ ধরেন শুরু করছে, এই জন্য আমার এখানে একটা কলিশন আছে। বাট ওর আগে 10 মিনিট আগ পর্যন্ত যদি মাঝখানে কেউ ডেটা পাঠায়, এই যে এখানে একটা 10 মিনিটের টাইম ফ্রেম আছে, এই টাইম ফ্রেমের মধ্যে যদি কেউ ডেটা পাঠায়, তখনও কিন্তু একটা কলিশন হবে, রাইট? এই কনসেপ্টটা কি বুঝতে পারছি? ওর নিজের টাইম ফ্রেমের মধ্যে তো একটা কলিশন হবেই, যে আমি 12টা থেকে 12টা 10-এর মধ্যে আমি ডেটা পাঠাচ্ছি, তখন আমার কলিশন হবে। বাট আগে যদি কেউ ডেটা পাঠানো শুরু করে, মানে ওর আগে যে ডেটা পাঠাবে তার জন্য একটা রেস্ট্রিকশন আছে, যে ওর আগে লাস্ট আমি 10 মিনিট আগেই ডেটা পাঠাইতে পারবো। মনে করেন 11টা 48-এ ডেটা পাঠাইছে, ওটা সুন্দর মতো 11টা 58-তে শেষ হয়ে যাবে, রাইট? ওটাতে তো কোনো সমস্যা নাই, কারণ আমার ডেটা পাঠানো শুরু হবে 12টা থেকে। কিন্তু 11টা 50-এ ডেটা পাঠাইলে সেটাও 12টায় শেষ হবে। 11টা 51-য় যদি সামহাও ডেটা পাঠাই, তো ওইটা শেষ হইতে 12টা 1 বেজে যাইতেছে, তো তখন কিন্তু আমার একটা পসিবিলিটি আছে কলিশনের। তার মানে আমার ট্রান্সমিশন টাইম যতটুকু, তার থেকে 2 গুণ হচ্ছে আমার ভালনারেবল টাইম, মানে আমার টাইমটা তখন রিস্ক জোনে আছে। এই 2 গুণ টাইম হচ্ছে রিস্ক জোন, মানে আমার 10 মিনিট ট্রান্সমিশন টাইম হলে আমার 20 মিনিট হচ্ছে ভালনারেবল টাইম। এই কনসেপ্টটা কি বুঝতে পারছি? হ্যাঁ, এই জন্য আমার হচ্ছে 20 মিনিট কেন? এই যে এখানে আবার বলি, আমি একটু বুঝতে পারছি, এটা আমি নিজে পড়ানোর সময় হঠাৎ করে হা করে তাকাইছিলাম, আছে কি জানি ছিল কনসেপ্টটা। আচ্ছা, এখানে ও ধরেন 12টায় ডেটা পাঠানো শুরু করছে, ঠিক আছে, ওকে, তাহলে ওর শেষ হবে কয়টায়? 12টা 10-এ না? 12টা 10-এ শেষ হবে, রাইট? তার মানে ওর 10 মিনিট তো লাগতেছে ডেটা পাঠাইতে। তো এখন 10 মিনিটের মাঝখানে, এই 10 মিনিটের মাঝখানে ধরেন এই যে এই সি নাম্বারটা শুরু হয়েছে, সি ফ্রেমটা কখন শুরু হয়েছে? এখানে ধরেন 12টা 7 বাজে যখন, তখন শুরু হয়েছে। এগুলো এই যে এইটা কিন্তু টাইম, এই যে টাইমের এক্সিস, এই জন্য আমি এই পাশে টাইমগুলো লিখতেছি। তো যখন 12টা 7 বাজতেছে তখন আমি সি পাঠানো শুরু করছি। তো এই যে আমি এ পাঠাই তো শেষ করি না, আমি সি পাঠানোর চেষ্টা করতেছি। আমার এই লিঙ্কের মধ্যে আমি এটাই মাত্র এখন এতটুকু পাঠাইছি। তো আমার যদি ওই টাইমে আবার আমার সি কে পাঠানোর চেষ্টা করে, মানে এখান দিয়ে ঢুকানোর চেষ্টা করি সি কে, তখন কি হবে? আমার একটা কলিশন হয়ে যাবে না? দুইটার মধ্যে একটা কলিশন হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমি কি করতে পারবো না, ওর যে ট্রান্সমিশন টাইমটা আছে, মানে ও আমি যখন ফ্রেমটা পাঠাইছি ওই ফ্রেমটা যাওয়া মানে যে ঢুকা পর্যন্ত আমি কিন্তু অন্য কোনো ফ্রেম পাঠাইতে পারতেছি না। এটা হচ্ছে সামনের দিকের জন্য, ঠিক আছে? সামনের দিকে আমি কোনো ফ্রেম পাঠাইতে পারবো না। এখন আগেও তো ফ্রেম আসতে পারে, তাই না? তো ওইটার টাইমের জিনিসগুলো, ওইটার আগের ফ্রেমের মানে ওর আগেও তো একটা কলিশন হইতে পারে। ওর সামনের কলিশনটা কি বুঝছি একটু বলেন তো, যে জিজ্ঞেস করছেন?
সামনে কখন কলিশন হইতে পারে, যে আমার 12টা থেকে 12:10 মধ্যে যদি কোনো ফ্রেম আবার পাঠানো শুরু হয় তখনই একটা কলিশন হয়ে যাবে। এখন পেছনে কলিশন কখন হবে, ধরেন আমার তো হচ্ছে কি 12টায় যেহেতু আমার এ বের হবে, এটা আমি ফিক্সড রাখলাম। এখন আমি ধরি সামহাও যদি আমার এটার আগে ধরেন 12:55, ঠিক আছে, 12:55 বাজে, মনে করেন এই টাইমটার মধ্যে 12:55 বাজে আমার হচ্ছে আরেকটা ফ্রেম বের হচ্ছে, ঠিক আছে। তো ওই ফ্রেমটা 12:55 থেকে শুরু হয়ে 10 মিনিট যদি ওর ট্রান্সমিশন টাইম হয়, এটা শেষ হবে কখন বলেন তো? 12:10 শেষ হবে না, সরি 15তে শেষ হবে না, 55 থেকে 15, সরি 15 না 10, 5, যেহেতু আমি 55তে বের করছি ওর 10 মিনিট লাগবে যাইতে, এখানে 11টা আছে, 11:55 থেকে 12:05 টাইম লাগবে না ওর যদি 10 মিনিট ট্রান্সমিশন টাইম হয়? এটা কি বুঝছেন? আমি 11:55 বের করছি, আমার টোটালি লাগে 10 মিনিট ফর ওয়ান ফ্রেম, মানে এই ফ্রেমটা ধরেন লাগে 10 মিনিট। তো আমার 12:05 গিয়ে সে হচ্ছে বের হবে, মানে আমার এই লিঙ্কে পুরোপুরি ঢুকে যাবে আর কি, এই জিনিসটা এরকম, ঠিক আছে। তো এখন এই আমি তো 12টায় এ কে বের করব, বাট আমি যদি 11:55 একটা ফ্রেম বের করি, ওর যাইতে যেতে লাগতেছে 12:05। এখন আমি 12টায় যদি আমার এ ফ্রেমটাকে বের করতে চাই, তখনই তো একটা কলিশন হয়ে যাবে না, বিকজ মিডল পয়েন্টে থাকবে আমার এই যে আমি যে ফ্রেমটাকে 11:55 বের করছি, তখন এ তো বের হইলে কি হবে, যদি 11:55 থেকে ফ্রেমটা যে জাস্ট এতটুকু ধরেন হাফ যাবে, ঠিক আছে, হাফ যাবে। তো ওই টাইমে আমার এই ফ্রেমটাকে বের হওয়ার চেষ্টা করবে। তো এই ফ্রেমটা যেহেতু 12টায় বের হওয়ার চেষ্টা করতেছে, তখনই একটা কলিশন লেগে যাবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে ধরেন আমি 11:53 বের করি, 11:53 বের করতেছি, তাহলে আমার এটা যে শেষ হবে কয়টায় বলেন তো? যে জিজ্ঞেস করছেন একটু 20 মিনিটের কথা যে জিজ্ঞেস করছেন, 12:03। হ্যাঁ, তো 12:03 শেষ হবে, ঠিক আছে। তো 12:03 মনে করেন এখানে, 12:03 হচ্ছে এখানে। এখন 12:03 যেহেতু শেষ হবে, আমার 12টায় তো এই ফ্রেমটাকে বের করানোর কথা, তাই না? তো ওই সময় যদি আমি বের করে দেই, তাহলে একটা কলিশন হয়ে যাচ্ছে না? 12:03 যদি এটা শেষ হয়, তার মানে আমি লাস্ট ফ্রেমটা আমার কখন বের হওয়া উচিত? লাস্ট ফ্রেমটা আমার 11:50 বের হওয়া উচিত না? 11:50 পরে যদি কোনো ফ্রেম বের হয়, তখনই কিন্তু ওই ফ্রেমগুলা এর সাথে আমার একটা কলিশন লাগবে। 11:50 বের হলে সে শেষ হয়ে যাবে কয়টায়? 12টা বাজলে শেষ হয়ে যাবে, 12টা বাজলেই ওর ট্রান্সমিশন শেষ। তো আমি তখন ইজিলি একে বের করতে পারবো। বাট আমি 51তেও যদি বের করি, আমার সেটা শেষ হবে 12:01-এ। তো আমি তো 12টায় একে বের করতেছি, তো ও তো হচ্ছে তখন ওর সাথে কোলাইড হয়ে যাবে। তো এই জন্য আমার কি করতে হয়, আমি তো নিজের টাইমের মধ্যে কাউকে পাঠাইতে পারবো না, প্লাস আমি আমার আগে 10 মিনিট টাইমের মধ্যেও এক্সপেক্ট করবো যে অন্য কেউ যাতে না আসে, এই টাইমটার মধ্যেও যাতে অন্য কেউ না আসে। এখানে ফ্রেম থাকতে পারে, এখানে ফ্রেম থাকলে সুন্দর মতো পরে যেতে পারবে আর কি, কিছু হবে না। কিন্তু যখনই এই টাইমের মধ্যে দেখেন এই ফ্রেমটা যখন ঢুকছে, তখনই কিন্তু এখানে একটা কোলিশন হয়েছে। তো এটার কারণে আমার এই আগের 10 মিনিটটাকেও বিবেচনায় রাখতে হয়। এই জন্য হচ্ছে আমার ফ্রেম টাইম হচ্ছে 10 মিনিট হইলে আমার 20 মিনিট হচ্ছে আমার vulnerable টাইম, মানে এই 20 মিনিটের মধ্যে আমার যে কোনো টাইমে কলিশন হইতে পারে। নিজের টাইমটা তো থাকবে, হ্যাঁ নিজের টাইম থাকবে। আর লাস্ট 8-10 মিনিটটা কোনটা থাকতেছে? লাস্ট এই যে নিজের টাইম কোনটা? নিজের টাইম হচ্ছে ও যখন 12টায় শুরু করলো, রাইট, 12টায় শুরু করলো, ওর শেষ হবে হচ্ছে 12:10-এ। এই টাইমটার মধ্যে মানে 12টা থেকে 12:10-এর মধ্যে যদি কোনো মানে ফ্রেম বের হয়, নতুন আরেকটা ফ্রেম আসতে আছে, তখন কলিশন হবে। বাট এখন এখন আগেরও একটা ফ্রেমও তো আসতে পারে, রাইট? ওই টাইমটার মানে যে আগের 10 মিনিটেও তো কিছু ফ্রেম আসতে পারে, চাইলে ধরেন 11:55-তে আসলো বা 52-তে আসলো, তো ওইটার কলিশনও তো এটার সাথেই হবে, রাইট? তো এই জন্য আমি আগের 10 মিনিটেও কোনো ফ্রেম আসতে দিতে চাই না, কিন্তু চলে আসতে পারে আর কি। বাট vulnerable টাইমটা কি? এই পুরো 20 মিনিটটা না, দুইটা ফ্রেম টাইম আর কি 20 মিনিট রাখতে হয় আর কি। বুঝতে পারছি? এখন না বুঝলে বলেন আবার, কেউ যদি না বুঝে থাকেন। একজন কি হাত তুলছেন? সরি, আচ্ছা। তার মানে কি ভালনারেবল টাইমটা কি এই টাইমটা, যেখানে যে এই টাইমের মধ্যে যদি অন্য কোনো ডেটা এসে হাজির হয়, তাহলে একটা কলিশনের মানে সম্ভাবনা থাকে? হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা ফ্রেমের জন্য। হ্যাঁ, ভালনারেবল টাইম ওইটাই যে টাইমের মধ্যে আমার আরেকটা ফ্রেম আসলে কলিশন হবে আর কি, মানে যে টাইমের মধ্যে কলিশন হবে, মানে এর জন্য ভালনারেবল টাইম হচ্ছে 20 মিনিট, ওর নিজের ফ্রেম টাইম প্লাস এর আগের আরো 10 মিনিট, মানে ওর এক্সট্রা আরো ফ্রেম টাইম আর কি। তো ওর জন্য মানে ভালনারেবল টাইম হচ্ছে 20 মিনিট, ওর জন্য ভালনারেবল টাইম হচ্ছে 20 মিনিট, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনাদের মানে কাইন্ড অফ ম্যাথে আসতে পারে। ধরেন আপনাদের FTFR বের করতে বললো,
টিএফআর বের করতে পারবেন তো, ওটা তো আমরা জাস্ট সূত্র দিয়ে বের করি, তাই না? ওটা হচ্ছে সাইজ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। তো এটা দিয়ে টিএফআর বের করার পরে আমার ভালনারেবল টাইম কত হবে ফর পিওর অ্যালোহা, তখন হচ্ছে 2 ইন্টু টিএফআর দিতে হবে আর কি, ঠিক আছে? এই কাইন্ড অফ একটা ছোট সূত্র আসতে পারে। অথবা কেন হচ্ছে ভালনারেবল টাইম ইজ ইকুয়াল টু 2 গুণ হয় আমার ফ্রেমের, ওইটা আপনাদের পরীক্ষায় এক্সপ্লেনও করতে বলতে পারে। বললাম না থিওরিটিক্যাল কোয়েশ্চেন। তো ইন দ্যাট কেস আপনাদেরকে কি করতে হবে, এই চিত্রটা এঁকে একটু বুঝাই দিতে হবে যে প্রত্যেকটা ফ্রেমের জন্য নিজের টাইম প্লাস আগে কিছু এক্সট্রা টাইম, আগে হচ্ছে আবার মানে পুরোপুরি ফ্রেম টাইমটাই রাখতে হয় আর কি ভালনারেবল টাইম হিসেবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের পিওর অ্যালোহা ছিল। এখন পিওর অ্যালোহার একটা মানে ম্যাথ আমরা এখানে দেখেন ছোট করে আছে যে পিওর অ্যালোহা নেটওয়ার্ক ট্রান্সমিটস 200 বিট ফ্রেমস অন আ শেয়ার্ড চ্যানেল অফ 200 kbps, ঠিক আছে? তো 200 kbps এটা কি? আচ্ছা, 200 বিট ফ্রেমস এটা হচ্ছে ফ্রেমের সাইজ। ওকে, আর শেয়ার্ড চ্যানেল অফ 200 kbps এটা হচ্ছে ব্যান্ডউইথ। হ্যাঁ, তাহলে টিএফআর সমান কি হবে? 200 ডিভাইডেড বাই 200। হ্যাঁ, এখানে হচ্ছে বিটস আর এখানে হচ্ছে আচ্ছা কেবিপিএস, তার মানে কি 10 টু দি পাওয়ার 3 বিপিএস, তাই না? 10 টু দি পাওয়ার 3 বিপিএস। তাহলে 200 যদি কাটা যায় 10 টু দি পাওয়ার -3 সেকেন্ডস, হুইচ ইজ 1 মিলিসেকেন্ড। ওকে, তো এই জন্য আমার টিএফআর কত বের হলো? এই যে 1 মিলিসেকেন্ড বের হয়েছে। ওকে, তো এখন জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট টু মেক দিস ফ্রেম কলিশন ফ্রি। এখন কলিশন ফ্রি করার জন্য কি রাখতে হবে, আমাদের ভালনারেবল টাইম কত রাখতে হবে সেটাই জিজ্ঞেস করছে এখানে, ঠিক আছে? তো দিস মিনস নো স্টেশন শুড সেন্ড লেটার। আচ্ছা, এখানে হচ্ছে ভালনারেবল টাইমটা ওরা দেখেন এই যে আগে বের করছে 2 ইন্টু 1 কেন? 1 হচ্ছে এই যে আমার টিএফআর বের হয়েছে, এর সাথে আমি 2 গুণ দিচ্ছি, 2 মিলিসেকেন্ডস আমার বের হচ্ছে ভালনারেবল টাইম। তো এটাকে যদি এক্সপ্লেন করেন, দিস মিনস নো স্টেশন শুড সেন্ড লেটার দেন 1 মিলিসেকেন্ড before the station starts transmission and no stations should start sending during the period 1 millisecond that sends the station। মানে এই লাস্টের কথাটা হচ্ছে আমি যখন ফ্রেম বানাইতেছি তখন কোনো ডেটা পাঠানো যাবে না ওই 1 মিলিসেকেন্ডে, আবার এর আগের 1 মিলিসেকেন্ডেও কোনো ডেটা পাঠানো যাবে না আর কি, তখনই আমার এটার মধ্যে কলিশন ফ্রি থাকবে। বাট এই দুইটা টাইমের মধ্যে যদি কোনো ডেটা পাঠায় তখন আমার কলিশন হয়ে যেতে পারে। তো এইভাবে আর কি কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে ম্যাথটা বুঝছি না সবাই? ওকে, তো এখন আমরা হচ্ছে একটু এটা পড়ি, এটাও একটু ইম্পর্টেন্ট। এখন এখানে একটা জিনিস দেখেন, আমরা যেহেতু ডেটা মাত্র কয়টা পাঠাইতে পারছি একটু ফার্স্টেই বলছিলাম, এখানে কয়টা ফ্রেম যাচ্ছে, আসলে অ্যাকচুয়ালি কয়টা যাইতে পারছে? দুইটা ফ্রেম। হ্যাঁ, জাস্ট দুইটা ফ্রেম যাইতে পারছে, ঠিক আছে? তো এখন এখানে দুইটা ফ্রেম যাইতে পারলো, আমার বাকি ফ্রেমগুলো পাঠানোর তো ব্যবস্থা করতে হবে, তাই না? তো ব্যবস্থাটা এরকম হয় যে ধরেন আমার মানে একটা স্টেশন ডেটা পাঠাইতেছে আরেকটা স্টেশন বি কে। ওকে, তো ধরেন এখান দিয়ে আরো স্টেশন আছে সিডি, ওরাও হচ্ছে এখান দিয়ে ডেটা পাঠায়। ওকে, ওরাও হচ্ছে এই সেম স্টেশন মানে এই সেম লিঙ্ক দিয়ে ডেটা পাঠায়। এখন পাঠানোর সময় আমার কলিশন হওয়ার কারণে এর ডেটা হারায়ও যাইতে পারে, আবার কয়েকটা ডেটা ঠিকমতো যাইতেও পারে। এখন যখন একটা ফ্রেম ওর কাছে পৌঁছাবে, মনে করেন একটা ফ্রেম পৌঁছাইতে টোটালি কত টাইম লাগে বলেন তো? 10 মিনিট। আচ্ছা, এখানে হ্যাঁ 10 মিনিট হচ্ছে আমার ফ্রেম। হ্যাঁ, বাট আরেকটা বলছিলাম না প্রপাগেশন টাইম, টিপি বলছিলাম না? টিপির কথা মনে আছে? আমার পুরো রাস্তাটা দিয়ে যাইতে যে টাইম লাগতেছে সেটা, পুরো রাস্তাটা দিয়ে জাস্ট ফর 1 বিট আমার একটা বিট যাইতে যে টাইম লাগে সেটাকে আমি বলি কি আমার প্রপাগেশন টাইম, ঠিক আছে? প্রপাগেশন টাইমটা মনে পড়ছে যে আমি আমার পুরা রোড দিয়ে আছে এখানে দেখাইছিলাম, এই যে এই পুরা রোডটা দিয়ে একটা বিট এখান থেকে এখানে পৌঁছাইতে যে টাইম লাগে সেটাকে আমি বলি প্রপাগেশন টাইম। এখানে আমি 10 মিনিট বলছিলাম, ধরেন আমার প্রপাগেশন টাইম হচ্ছে 5 মিনিটস। ওকে, 5 মিনিটসে আমার কি হচ্ছে, এই যে একটা ফ্রেমের জাস্ট ফর 1 বিট আমার হচ্ছে 5 মিনিট পরে এখানে পৌঁছায় গেছে, তাই না? একটা বিট মনে করেন এখানে পৌঁছায় গেছে। তো পৌঁছানোর পরে ও যদি রিসিভ করতে পারে, বি যে রিসিভার সে যদি রিসিভ করে, সে কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট ওকে পাঠাবে যে হ্যাঁ আমি তোমার ডেটাটা পাইছি। এখন এই অ্যাকনলেজমেন্টও কিন্তু একটা মেসেজ, ঠিক আছে? অ্যাকনলেজমেন্ট যে আসে এগুলো আপনারা 421-এ পড়বেন, অ্যাকনলেজমেন্টও একটা মেসেজের মতোই। এখন ওই মেসেজটা যাইতে যদি মানে এই একটা বিট যাইতে যদি 5 মিনিট লাগে, এই সেম রাস্তা দিয়ে অ্যাকনলেজমেন্টটা আসতে কতক্ষণ লাগবে বলেন তো? 5 মিনিটই লাগবে না? সেম রাস্তা দিয়ে তো আসতেছে, মানে জাস্ট ফর 1 বিটের কথা চিন্তা করেন, একটা বিট গেল মানে ফ্রেমের জাস্ট একটা বিট যদি পেয়ে যায় সাথে সাথেই তো ওকে হচ্ছে ও অ্যাকনলেজ পাঠাবে হ্যাঁ আমি তোমার ফ্রেমটা পাইছি, ঠিক আছে? তো ওরও একটা বিট আসলেই মানে আমি বুঝতে পারবো যে হ্যাঁ অ্যাকনলেজ
অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছে। তার মানে প্রোপাগেশন টাইম যে 5 মিনিট, আমার ডেটাটা যাইতে যে 5 মিনিট লাগছে, আবার আমি ওর অ্যাকনোলেজমেন্ট পাবো কি 5 মিনিট পরে, রাইট? এই জিনিসটা বুঝতে পারছি যে অ্যাকনোলেজমেন্ট কখন পাই। সো আমার এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে ওয়েট টাইম আউট, মানে ওয়েট টাইম আউট টাইম হচ্ছে 2 × TP। তার মানে ও হচ্ছে ওর মানে এ স্টেশন যে ডেটা পাঠাচ্ছে ওর অ্যাকনোলেজের জন্য ওয়েট করে কতক্ষণ বলেন তো? 2 গুণ টিপি টাইম, মানে ওর প্রোপাগেশন টাইম যত তার দ্বিগুণ টাইম সে অপেক্ষা করে ওর জন্য, ওর থেকে অ্যাকনোলেজ পাওয়ার জন্য। এতটুকু বুঝছি অ্যাকনোলেজমেন্টের ব্যাপারটা বা প্রোপাগেশন টাইমের ব্যাপারটা। এখানে কিন্তু প্রোপাগেশনটা লাগে না, ট্রান্সমিশনটা লাগে না, বিকজ ট্রান্সমিশন মানে পুরো ফ্রেম। বাট আমি আমার ডেটাটা রিসিভ হয়েছে কিনা ওইটার জন্য তো পুরো ফ্রেম পাঠানোর দরকার নেই। আমি জাস্ট ফার্স্ট বিটটা পাইলেই, একটা বিট পাইলেই বুঝতে পারতেছি যে হ্যাঁ আমার ফ্রেম রিসিভ হয়েছে, তখনই সাথে সাথে সে অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দেয় ওকে। ওকে, সো অ্যাকনোলেজমেন্টের একটা বিটও সে পাইলেই সে বুঝতে পারে যে আচ্ছা আমার ডেটাটা রিসিভ হয়েছে, তা আমি এখন আবার আরেকটা ডেটা পাঠানো শুরু করতে পারবো, মানে আমার ডেটাটা হারায় নেই। আচ্ছা, অ্যাকনোলেজমেন্ট কখন পাঠাবে না? ধরেন রাস্তায় একটা কলিশন হয়েছে, এই যে একটা এখানে কলিশন হয়েছে না, এখানে একটা কলিশন হয়েছে না, তো এই স্টেশন 4টা এটার জন্য কোনো অ্যাকনোলেজমেন্ট পাবে না, বিকজ কলিশন হইলে ওখানে ডেটাটা ড্রপ হয়ে যাইতেছে, এই রাস্তায় ড্রপ হয়ে গেছে। তো এখানে যে রিসিভার আছে ও কিন্তু কখনোই ওকে ডেটা পাঠাবে না। এখন আমাকে বলেন তো, ওর যেতে লাগছে 5 মিনিট, ডেটাটা যেতে লাগতো আর কি 5 মিনিট, বাট যায় নাই, রাস্তায় ইয়া হয়ে গেছে। আর ওর অ্যাকনোলেজমেন্ট আসতেও লাগতো 5 মিনিট, বিকজ সেম রাস্তা ঘুরে সে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। তো ও কতক্ষণ ওর অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করবে, আর কতক্ষণ পরে সে বুঝবে যে ওর ডেটাটা কলিশন হয়েছে আর কি? কতক্ষণ পরে? 20 মিনিট কেন? 5 × 5 যোগ 5 না 10 মিনিট। 5 মিনিট 5 মিনিট লাগছে। ডিলে তো 5 × 2। হ্যাঁ ম্যাম, পুরাটা যেহেতু ম্যাম রিসিভ করে না, তাহলে 10 মিনিট আই গেস। পুরো রিসিভ মানে ও হচ্ছে রিসিভ করে নাই, বাট ও তো ধরে নিবে যে আচ্ছা অ্যাকনোলেজমেন্ট আমার কাছে 10 মিনিট পরে আসবে, কারণ ওর যাইতে লাগে 5 মিনিট, আসতেও আবার অ্যাকনোলেজমেন্ট আসতেও 5 মিনিট লাগবে। তার মানে ও 10 মিনিট ওয়েট করবে না, এবং 10 মিনিট পরে যদি ও অ্যাকনোলেজমেন্ট না পায় তখনই সে বুঝে যাবে যে আমার ডেটাটা এখানে ড্রপ করছে, বিকজ ও কিন্তু অ্যাকনোলেজমেন্ট পাবে না। 10 মিনিট সে ওয়েট করে দেখবে যে আচ্ছা ডেটাকে আমি পাইতেছি কিনা। বুঝছি এই জিনিসটা? 10 মিনিট সে ওয়েট করবে। তার ওয়েট টাইমটা কত? ওয়েট টাইমটা হচ্ছে 2 × TP, 2 × TP। ওকে, 2 × FR কিন্তু ডিফারেন্ট জিনিস ছিল, ওটা হচ্ছে ভালনারেবল টাইম। এখন ওয়েট টাইমটা আমি দেখলাম, ওয়েট টাইমটা হচ্ছে 2 × TP। ওকে, আচ্ছা এখন এখানে দেখি, এখন ওয়েট করলো, ওয়েট করার পরে আমার কি হবে, মানে আমি যেহেতু ডেটাটা ড্রপ হয়ে যেতেছে, ও যখন বুঝবে আচ্ছা 10 মিনিট হওয়ার পরে বুঝবে যে আচ্ছা আমার ডেটাটা তো ড্রপ হয়ে গেছে 4.2, এটা আমাকে আবার পাঠানো শুরু করতে হবে। ঠিক আছে, আমি আবার ও ডেটাটা তখন পাঠানো শুরু করবে। মানে ও হচ্ছে 10 মিনিট ওয়েট করলো অ্যাকনোলেজমেন্টের জন্য, অ্যাকনোলেজমেন্টটা পাইলো না, সে হচ্ছে 10 মিনিট পরে আবার ফ্রেমটাকে রিসেন্ড করবে, মানে 4.2 সে আবার পাঠানো শুরু করবে। সেম ফর এভরি মানে কোলাইডেড ফ্রেমস আর কি। এই ফ্রেমটার জন্য আবার 10 মিনিট, মানে 10 মিনিট পরে সে পাঠাবে, এই ফ্রেমটার জন্য আবার 10 মিনিট পরে পাঠাবে, এই ফ্রেমটার জন্য আবার 10 মিনিট পরে পাঠাবে। ঠিক আছে, জিনিসটা এরকম, মানে প্রত্যেকটা ফ্রেমই ওয়েট টাইম পরে পাঠাবে। এখন এখানে একটা প্রবলেম আছে, ধরেন প্রবলেমটা হচ্ছে ও হচ্ছে 12:05 ফ্রেমটা পাঠাইছে। ঠিক আছে, ও হচ্ছে 12:05 এই ফ্রেমটা পাঠাইছে। ওকে, তো ও হচ্ছে 10 মিনিট পরে ওর থেকে এক্সপেক্ট করবে না, মানে রিসিভার থেকে এক্সপেক্ট করবে না যে আমাকে এখন একটা অ্যাকনোলেজমেন্ট আসা উচিত। তার মানে ওর অ্যাকনোলেজমেন্টটা কখন আসবে? অ্যাকনোলেজমেন্টটা মানে ও কখন বুঝবে যে আমার এখন কলিশন হয়েছে? যখন 12:15 বাজবে। 12:15 বাজলে, হ্যাঁ, তো 12:15-তে ও কি করবে? আবার ফ্রেমটাকে পাঠাবে। ঠিক আছে, 12:15 বাজলে যখন, তখন ফ্রেমটাকে আবার পাঠাইতেছে 4.2, আর ওর সাথে কলিশন কার হয়েছে? ওর, রাইট? আচ্ছা, ধরেন ওই ফ্রেমটা আমি পাঠাইছি 12:07। ওকে, তাহলে ও কখন, মানে এই স্টেশন কখন বুঝবে যে ওর একটা কলিশন হয়েছে? 12:17-তে। হ্যাঁ, 12:17-তে ওর হচ্ছে একটা কলিশন হয়েছে, এটা বুঝবে। ঠিক আছে, 12:17-তে বুঝবে। তো 12:17-তে এই ফ্রেমটাকে আবার পাঠানো শুরু করবে না? জি ম্যাম। হ্যাঁ, এখন দেখেন 12:15-তে আমি ডেটা পাঠাইছি, ওর ফ্রেমটা হচ্ছে মানে এই যে রিসেন্ড করছি কখন? এই সেশন 4 থেকে 4.2টা রিসেন্ড করছি 12:15-তে। এখন 12:17-তে আমি যদি আবার এখান থেকেও রিসেন্ড করি, এই দুটার মধ্যে আবার কলিশন হয়ে যাবে না?
বিকজ ওরা দেখেন ওদের নিজেদের vulnerable টাইমের মধ্যে কিন্তু সেন্ড হয়েছে। এটা 12:15-তে সেন্ড হয়েছে, এটা 12:17-তে সেন্ড হয়েছে। এই জিনিসটা কি বুঝছি? এখানে যে মানে 2 মিনিট পরে তো সেন্ড হয়েছিল দেখি তো ওদের মধ্যে কলিশন হয়েছে, তাই না? এখানে তো আমার কি ওয়েট করতে হইতো না, ভালনারেবল টাইমের জন্য ওয়েট করতে হইতো, এখানে আমার দ্বিগুণ টাইম ওয়েট করতে হইতো। বাট যেহেতু সে 2 মিনিট পরেই পাঠাইছে এই জন্য আমার 2টা ফ্রেম এখানে কলিশন হয়েছে। বাট সেম কেসটা এখানেও হবে, যদি আমি 15-তে ওকে পাঠাই রিসেন্ড করি, আবার 17-তে ওকে রিসেন্ড করি, তার মানে কি তখন দুজনের মধ্যে আবার কলিশন হবে না? ওকে 15-তে পাঠাইছি, 2 মিনিট পরে আবার পাঠাইছি, এখানে তো আমার কি 20 মিনিট ওয়েট করার কথা। হ্যাঁ, সো এই যে কলিশনটা আবার হচ্ছে, এজন্য আমরা কখনো হচ্ছে মানে কখনো হচ্ছে এই যে ওয়েট টাইম যে টিপি টাইমের 2x যে 2x টাইম পরেই ডেটটা আবার রিসেন্ড করি না। মানে এই কেসটাতে তো আমি যেটা বললাম ওরা কিন্তু 2x টাইম পরে রিসেন্ড করা শুরু করে দিছে, বাট আমরা এটা অ্যাকচুয়ালি করি না। এটা করি না কেন? কারণ এই জিনিসটা করি এর মানে এই কলিশনটা বারবারই সেম জায়গায় হইতে থাকবে আর কি। ও 12:05-এ এসেছিল, 12:07-এ ওর সাথে কলিশন হয়ে গেল, আবার রিসেন্ড করছি 15-তে, 12:17-তে আবার ওর সাথে কলিশন হয়ে গেল। তো দুজনের মধ্যে যদি সেম টাইমে বারবার কলিশন হয়, সেম টাইম পর পর কি আমি ডেটা পাঠানো উচিত? এতটুকু বুঝছি? আমাদের কিন্তু ওয়েট টাইম পরেই সাথে সাথে ডেটা পাঠানো, বুঝেন নাই? বুঝেন নাই নাকি বুঝছেন? হ্যালো, আচ্ছা। তো এখন এই জিনিসটা যদি হ্যাঁ এইটা যদি বুঝে থাকেন, তো এই জন্য আমি চাইলেই কিন্তু ওয়েট টাইম পরে, এই যে আমার যে ওয়েট টাইম আছে, ওয়েট টাইম পরে আমি ডেটা পাঠাইতে পারবো না। ওয়েট টাইমটা জাস্ট ফর যে আমি অ্যাকনোলেজমেন্ট পাইছি কিনা, অ্যাকনোলেজমেন্ট পাওয়া না পাইলে যে আমি সাথে সাথে ডেটা পাঠাই দেবো, এটা কিন্তু উচিত না। তাহলে কি হবে, আমাদের আবার কলিশন সেম কাজে হবে। তো পিওর আলোহা কি করে, মানে সাথে সাথে ওয়েট টাইম হওয়ার সাথে এক্সিড হওয়ার সাথে সাথে ডেটা আবার পাঠায় না। সে কি করে, র্যান্ডম আর একটু টাইম ওয়েট করে। হ্যাঁ, র্যান্ডম আর একটা টাইম ওয়েট করে। র্যান্ডম টাইপটা হচ্ছে এই যে ব্যাক অফ টাইম বা টিবি, মানে সে হচ্ছে ওয়েট করলো, এই যে 2x টাইম ওয়েট করলো। 2x টাইম কি আমাদের 10 মিনিট ছিল, তাই না? আমি হচ্ছে এ থেকে বি তে পাঠাইতেছি, আমার যাইতে যে টাইম লাগলো, আবার আসতে যে টাইম টোটালি আমার 2x যে সেটা হচ্ছে 10 মিনিট ছিল। সে 10 মিনিট পরে বুঝলো আচ্ছা আমার ডেটাটা হারাই গেছে, আমার ডেটাটা আবার রিসেন্ড করতে হবে। কিন্তু সে সাথে সাথে রিসেন্ড না করে সে কি করে, কিছু টাইম একটু ওয়েট করে, টিবি টাইম ওয়েট করে। এখন টিবি টাইমটা র্যান্ডম হইতে পারে। টিবি টাইমটা র্যান্ডম কিভাবে হয়, ওর সাথে একটা র্যান্ডম নাম্বার অ্যাড হয় আর কি, যে এটার সাথে একটা র্যান্ডম নাম্বার গুণ হয় আর কি, অ্যাড হয় না, গুণ হয়। তো এটা কিভাবে হয় দেখেন, আমি হচ্ছে ম্যাক্সিমাম ধরেন আমার এই ডেটাটা বারবার কোলাইড হইতেছে। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম 15 বার কলিশনে জড়াইলে আমি হচ্ছে মানে ম্যাক্সিমাম আমি 15 বার রিসেন্ড করবো আর কি। জিনিসটা এরকম যে আমি ম্যাক্সিমাম একটা ডেটা 15 বার রিসেন্ড করবো। সো এই জন্য এখানে একটা কে এর ভ্যালু আছে, কে এর ভ্যালু যেখানে লিখে দিয়েছে কে ম্যাক্স ইউজুয়ালি হচ্ছে 15, ঠিক আছে? এখন কে হচ্ছে শুরুতে 0 হয়, মানে শুরুতে তো আমি কলিশন নিয়ে চিন্তা করবো না, প্রথম যখন আমি ডেটা পাঠাইতেছি তখন কে এর ভ্যালু 0। এখন কে এর ভ্যালু হচ্ছে দেখেন, কে এর ভ্যালু 0, আমি একটা টেস্ট ডেটা পাঠাইলাম, তারপরে আমি ওয়েট করতেছি ডেটাটার অ্যাকনোলেজমেন্টের জন্য। কত টাইম, 2x টাইম। ধরেন আমি 10 মিনিট ওয়েট করলাম, 10 মিনিট পরে দেখলাম যে আমি কোনো অ্যাকনোলেজমেন্ট পাই নাই। এখানে জিজ্ঞেস করতেছি অ্যাকনোলেজমেন্ট কি রিসিভ নাকি রিসিভ না। দেখেন ইয়েস হইলে হচ্ছে সাকসেস হয়েছে, তার মানে কি এই যে এইটার ক্ষেত্রে এই ফ্রেমটার জন্য অ্যাকনোলেজমেন্ট আসবে বিকজ ও কলিশনে জড়ায় নেই, বাট এই ফ্রেমটার জন্য কিন্তু কোনো অ্যাকনোলেজমেন্ট আসবে না। তো দ্যাটস ওয়াই ইয়েস হইলে সাকসেস। এখন নো হইলে কি করে, তারা কে এর ভ্যালুটা, এই যে কে এর ভ্যালুটা ইনিশিয়ালি একদম প্রথম পাঠাইছে যখন কে এর ভ্যালুটা যখন 0 ধরছে, এটার ভ্যালু 1 বাড়াই দিছে। তার মানে এখন কারেন্টলি কে এর ভ্যালু কত, 1 হয়েছে, রাইট? আচ্ছা, 1 হওয়ার পরে সে চেক করতেছে কে এর ভ্যালু কি কে ম্যাক্স থেকে বড় কিনা। কে ম্যাক্স হচ্ছে 15, তার মানে আমি হচ্ছে কাইন্ড অফ 0 থেকে 15 পর্যন্ত একটা লুপ চালাবো। মানে 0 থেকে 15 মানে কয়বার আমি রিসেন্ড করব, আমার হচ্ছে রিসেন্ড হবে 15 বার, ঠিক আছে? মানে টোটালি আমি 16 বার পাঠাই, কিন্তু আমার রিসেন্ড হয় হচ্ছে 15 বার। প্রথমটা হচ্ছে আমি নর্মালি সেন্ড করতেছি, কিন্তু পরে যখন কলিশন হয় আমি আবার রিসেন্ড করি হচ্ছে 15 বার। যদি আমার 15 বার কলিশন আমি 15 বারই রিসেন্ড করবো, কিন্তু 15 বারের পরে যখন 16 বার রিসেন্ড করার ব্যাপার আসবে তখন বলবে আমি আর তোমাকে পাঠাবো না, অনেকবার পাঠাইছি, তুমি বারবার হচ্ছে কোলাইড হয়ে যাইতেছো, কলিশন হয়ে যাইতেছো তোমার, ঠিক আছে? এই জন্য আমি আর পাঠাবো না, 15 বারই সে ট্রাই করে। এই জন্য এখানে কে ম্যাক্স এর একটা ভ্যালু সেট করা থাকে, সেটা হচ্ছে 15। এখন কে এর ভ্যালু আমার 1 আছে, 1 ইজ অবভিয়াসলি নট গ্রেটার দেন কে ম্যাক্স, তাই না? এটা হচ্ছে গ্রেটার দেন সাইন আছে। এখন নো হইলে তখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা সূত্র আছে, দেখেন সূত্রটা হচ্ছে 0 থেকে 2k-1 পর্যন্ত একটা র্যান্ডম নাম্বার আমি জেনারেট করি। আচ্ছা, কে এর ভ্যালু এখন কত, 1 না? তাহলে 2 - 1 এটার ভ্যালু কত হবে বলেন তো? 2 - 1 which is 1। এখন 0 থেকে 1 এর মধ্যে আমি একটা র্যান্ডম ভ্যালু বের করি, মানে একটা র্যান্ডম ভ্যালু চুজ করি আর কি, একটা র্যান্ডম ভ্যালু এখানে জেনারেট হয়। তো র্যান্ডম ভ্যালুটা হচ্ছে ধরেন আমি 1 নিলাম,
ওকে 1 নিলাম। তো এই 1টা হচ্ছে আপনার এই যে টিপি এর সাথে গুণ হইতে পারে অথবা টিএফআর এর সাথেও গুণ হইতে পারে। এফআরটা কি ফ্রেম ট্রান্সমিশন মানে ফ্রেমের ট্রান্সমিশন টাইম, অথবা টিপি হচ্ছে প্রোপাগেশন টাইম, যে কোনো একটার সাথে গুণ হইতে পারে। সেটা হচ্ছে আমার ব্যাক অফ টাইম। মানে এখন যদি আমার যে টিপি সমান হচ্ছে যদি আমার 5 মিনিট হয়, 5 মিনিট হয়, তাহলে আমার টিবি সমান কত হবে 1 × 5। তার মানে সে আরো 5 মিনিট ওয়েট করবে। সে এখানে কি করবে, অ্যাকনলেজমেন্ট পায় নাই, এখানে সে মানে এটার জন্য কোনো অ্যাকনলেজমেন্ট সে পায় নাই, সে এখানে কি করবে আরো 5 মিনিট ওয়েট করবে। ধরেন আমার অ্যাকনলেজমেন্ট, আচ্ছা আমি এটা একটু টাইম দিয়ে দেখাই। ধরেন ও ডেটা পাঠাইছিল 12টা বাজে, ঠিক আছে। এখন ওর হচ্ছে প্রোপাগেশন টাইম হচ্ছে টিপি হচ্ছে 5 মিনিট আগের মতোই, ঠিক আছে। আচ্ছা তার মানে ও অ্যাকনলেজমেন্ট পাওয়ার কথা কখন 2 টিপি পরে আমি হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাওয়ার কথা। যখন 12টা 10 বাজতেছে, 12টা 10-এ সে দেখলো যে আমি কোনো অ্যাকনলেজমেন্ট পাচ্ছি না, কারণ আমার এই ডেটাটা এখানে কোলিশন হয়ে গেছে। সো 12টা 10-এ সে হচ্ছে আমি অ্যাকনলেজমেন্ট পাই নাই দেখে সে তখন রিসেন্ড করার কথা চিন্তা করবে, কিন্তু সে রিসেন্ড করবে না, কারণ সে রিসেন্ড করলে আবার হচ্ছে সেম মানে এখানে একটা কলিশন হইতে পারে। তো সে কি করবে টিবি টাইম ওয়েট করবে। এখন টিবি সমান কি দেখাইলাম আর ইনটু টিপি। তো আর এর ভ্যালু আমি র্যান্ডমলি কত বের করছি, একটু আগে র্যান্ডমলি 1 ধরছি, হ্যাঁ। তো 1 এর সাথে যদি আমি টিপি গুণ করি, টিপি সমান কি 5 না, এখানে 2 না, শুধু টিপি সমান হচ্ছে 5। তার মানে আমি কি করব, এই যে 12টা 10-এ আমি অ্যাকনলেজমেন্ট পাই নাই দেখে মানে আমি ওয়েট টাইমটা শেষ করলাম, এখন এর সাথে আমি আরো 5 মিনিট ওয়েট করব। তার মানে আমি 12টা 15-তে এখন আমি ডেটা পাঠানো শুরু করব, ঠিক আছে। এখন 12টা 15-তে ডেটা পাঠাইলে কি হবে, তখন কাইন্ড অফ হচ্ছে একটা কলিশন না হওয়ার পসিবিলিটি আছে, বিকজ ও যে 12টা 15-তে ডেটা পাঠাবে এরকম না। এখন ও ধরেন ডেটা পাঠাইলো 12টা 3-এ, ঠিক আছে, 12টা 3-এ। এখন ওর ওয়েট করবে কতক্ষণ, অ্যাকনলেজের জন্য ওয়েট করবে 12টা যখন 13 বাজবে। তো 13 বাজলে দেখলো আচ্ছা আমার কাছে কোনো আসে নাই, আমার কাছে কোনো অ্যাকনলেজমেন্ট আসে নাই। তো ওর জন্য কিন্তু সেম এই যে প্রসেসটা এখানে হবে যে অ্যাকনলেজমেন্ট আসে নাই, ঠিক আছে। তো নোতে গেল, ওরও কিন্তু এখন কে এর ভ্যালু ইনিশিয়ালি 0, ইনিশিয়ালি কিন্তু ওর কে এর ভ্যালু 0। তার মানে এখন কে এর ভ্যালু হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। কে এর ভ্যালু হয়ে যাবে 1। সো এই 1টা যেহেতু কে ম্যাক্স থেকে ছোট মানে বড় না, তো উপরে যাবে। এখন এখানেও আবার র্যান্ডমলি একটা ভ্যালু জেনারেট হবে। তো র্যান্ডম ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যেই হবে। ধরেন হচ্ছে আমার উপরের যে স্টেশনটা, ওর জন্য র্যান্ডম ভ্যালু সিলেক্ট হয়েছে 2, ঠিক আছে। ওর জন্য র্যান্ডম ভ্যালু কি সিলেক্ট হলো 2। তাহলে এখন ওর জন্য যদি র্যান্ডম ভ্যালু সিলেক্ট হয়, ওর টিবি হবে টিবি সমান 2 × টিপি। তাহলে ওর সরি 2 ওর র্যান্ডম ভ্যালু তো 0। আচ্ছা দাঁড়ান এখানে আবার বলি, আচ্ছা ওর র্যান্ডম ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা হওয়ার কথা। তো ওর র্যান্ডম ভ্যালু হইলো 0, ঠিক আছে। এখন যদি 0 সিলেক্ট হয় ওর জন্য, মানে এই লাস্টের ফ্রেমের জন্য আমি 1 সিলেক্ট করছিলাম, বাট ওর জন্য যদি 0 সিলেক্ট হয়, তাহলে আমার এখন বলেন তো টিবি এর সূত্রটা কি হবে। টিবি এর সূত্রটা হবে হচ্ছে 0 × টিপি। তাহলে 0 × টিপি এর ভ্যালু হচ্ছে আমার 5, রাইট। তার মানে আমার এখন কিন্তু 0 মিনিট সে ওয়েট করবে। সে হচ্ছে 12টা 13-তেই ডেটা পাঠিয়ে দিবে, ঠিক আছে। তখন ওদের কলিশন হওয়ার চান্সেস কম, কিন্তু ওদের কিন্তু আবার একটা কলিশন হবে, বিকজ ও হচ্ছে 15-তে ডেটা পাঠাচ্ছে, ও একটা 13-তে ডেটা পাচ্ছে। তো ওদের কিন্তু সেকেন্ড টাইম আবার একটা কলিশন হবে। এবং সেকেন্ড টাইম কলিশনটা কিভাবে হ্যান্ডেল হবে, এখানে তারা আবার যখন কলিশন হবে তখন কিন্তু আবার অ্যাকনলেজমেন্ট রিসিভ হবে না। তখন কে এর ভ্যালুটা যেহেতু লাস্টে 1 ছিল এখন হয়ে যাবে 2, ঠিক আছে। 2 কিন্তু এখন গ্রেটার দেন ম্যাক্স না, কারণ আমার ম্যাক্স হচ্ছে 15। সো আমার গ্রেটার দেন ম্যাক্স না, উপরে যাবে। এখন আমার র্যান্ডম ভ্যালু হবে 0 থেকে 2⁻k -1। দ্যাট মিনস আমার 0 থেকে 2⁻k এর ভ্যালু হচ্ছে আমার কত এখন 2, তো -1। দ্যাট মিনস 0 থেকে 4 - 1 which is 0 থেকে 3। তার মানে আমার এখন র্যান্ডম ভ্যালু জেনারেট হবে 0, 1, 2, 3। এখন আমার 4টা র্যান্ডম ভ্যালু জেনারেট হবে। এই 4টার থেকে যে কোনো একটা ভ্যালু আমার আর এ গিয়ে সেট হবে, যে আর এর মধ্যে, ঠিক আছে। আর এর মধ্যে 3 সেট হতে পারে, 1 সেট হতে পারে, 0 সেট হতে পারে। এখন এটা কি সবার জন্য সেম হবে? আমার স্টেশন 1 এর জন্য সেম, মানে স্টেশন 4 এর জন্য একটা হতে পারে, স্টেশন 1 এর জন্য। স্টেশন ওই যে আগের মতোই, এখানে ধরেন র্যান্ডম ভ্যালু আর এর ভ্যালু হয়ে গেল 3, আর ওর জন্য সেট হলো আর এর ভ্যালু 1। তাহলে ওর যে ওয়েট টাইম, ওর যে টিপি, ওর টিপি সমান হবে হচ্ছে 2 না, এই যে r × টিপি, দ্যাট মিনস 1 ×
5 আর ওর জন্য হবে হচ্ছে টিবি সমান r ইন্টু টিবি, দ্যাট মিনস এখানে 3 ইন্টু 5, তার মানে ওর ওয়েট টাইম হবে হচ্ছে 5 মিনিট আর ওর ওয়েট টাইম হবে হচ্ছে 15 মিনিট। তার মানে এই 15 মিনিট ওয়েট, মানে এই 15 মিনিটের একটা গ্যাপিং ওদের মধ্যে থাকবে। সো তখন হচ্ছে কলিশন হওয়ার পসিবিলিটি আবার কমতে থাকবে। এরকম করে যতক্ষণ না কলিশনটা রিজলভ হবে ততক্ষণ আমার এই লুপটা ঘুরতে থাকবে আর কি, লুপটা ঘুরতে থাকবে আর র্যান্ডম ভ্যালুর রেঞ্জটাও বাড়তে থাকবে। যখন এখানে 3 হবে কে এর ভ্যালু, তখন র্যান্ডম ভ্যালু কি 0 থেকে 7 পর্যন্ত হবে। যখন এখানে 4 হবে 0 থেকে 15 পর্যন্ত র্যান্ডম ভ্যালু হবে। যত বেশি র্যান্ডম ভ্যালু হবে ওদের ওয়েট টাইমের ভ্যারিয়েশনও বাড়তে থাকবে আর কি। এই প্রসেসটা কি বুঝছি? এই প্রসেসটা একটু লেন্দি, কিন্তু আপনাদের যে এই ব্যাপারটা বুঝতে হবে যে আমার ম্যাথের মধ্যে কি আসতে পারে, ম্যাথে আসতে পারে যে যদি আমার কে এর সমান 3 হয় তাহলে আমার ওয়েট টাইম কত কত হওয়ার পসিবিলিটি আছে। কোন একটা ফ্রেমের জন্য র্যান্ডম মানে কে সমান 3 আছে, টিপি সমান হচ্ছে আমার ধরেন প্রোপাগেশন টাইম ওরা দিয়ে দিল 3 মিলি সেকেন্ড, ওকে, তাহলে আমার টিবি সমান কত কত হইতে পারে, ঠিক আছে। তারপর হইলেও হচ্ছে ওদের কলিশন হওয়ার পসিবিলিটি কেমন, এই জিনিসগুলো এখান থেকে আসতে পারে। আর প্রসেসটা কি মানে পুরো এই ডায়াগ্রামটা আপনাদের ব্যাখ্যা করতে বলবে না, বাট এরকম একটা ছোট ম্যাথ আসতে পারে যে টিবি ক্যালকুলেট করার ম্যাথ আসতে পারে। এটা কি বুঝতে পারছি? কেউ হ্যাঁ বা কিছু না বলেন যে না ম্যাম বুঝি নাই, হ্যাঁ ম্যাম বুঝছি। ওই লাস্টে লুপের জায়গাগুলো একটু ঝামেলা লাগছে ম্যাম। ওই যে ম্যাম বিশেষ করে যখন হচ্ছে ওই যে সেকেন্ড পার্টটা ম্যাম যখন নো ওই পার্টটা ম্যাম 12.4 এইখান থেকে ওই টিবি আর টিপির ব্যাপারটা একটু যদি আবার একটু জাস্ট সামারাইজ করতেন ম্যাম। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন ওকে তো আমি একবার পাঠাইলাম, ফার্স্ট বার পাঠাইছি তখন আমার কি হয়েছে, আমি ওর একটা কলিশন হয়েছে তাই না, তো আমাকে কি ওকে সেকেন্ড টাইম আবার পাঠানো লাগবে না? সেকেন্ড টাইম, জি ম্যাম। হ্যাঁ, এখন সেকেন্ড টাইম পাঠাইলে আমি যদি ওদের কিন্তু দুইটা টাইম আছে, একটা ওয়েট টাইম আছে। ওয়েট টাইমটার কনসেপ্টটা কি বুঝছিলাম, ওয়েট টাইম আউট, যে আমি অ্যাকনলেজমেন্ট পাওয়া পর্যন্ত ওয়েট করব ওর কলিশন হয়েছে। হ্যাঁ, এখন এটা কিন্তু আমি যদি ওই অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য ওয়েট করে তারপরে ডেটা পাঠাই দেই তখন সেম কলিশনটা আবার হবে, বিকজ আমি হচ্ছে মানে ওর জন্য যত টাইম ওয়েট করছি কলিশনের জন্য ওর জন্য সেম টাইমে ওয়েট করব, বিকজ আমার তো একটাই লাইন আছে রাইট, এখানে তো আমার লাইন ডিফারেন্ট না। সো ওর এখানে যে প্রোপাগেশন টাইম এই লাইনের প্রোপাগেশন টাইমও সেম। তার মানে এখানে যদি আমার টিপি সমান 5 হয়, এখানেও আমার টিপি সমান 5, তার মানে ওর ওয়েট টাইম হবে কত, 10 হবে, ওর ওয়েট টাইমও 10 হবে। এখন ওর যে আমার শুরুতে কলিশন হয়েছিল, আমি যদি ওয়েট করে আবার যদি ওয়েট টাইম পরে যদি আমি আবার রিসেন্ড করি যেটা আমার ফ্রেম, তো আমার সেম জায়গায় আবার কলিশন হবে, তখন কিন্তু আমি কলিশনটা মানে রিমুভ করতে পারতেছি না। এই জন্য এখানে ওদেরকে মানে ওয়েট মানে এই যে অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে যে ডেটা পাঠায় দেয় এটা ওরা করে না, ওরা করে কি, ওরা এক্সট্রা আরেকটা টাইম ওয়েট করে, সেটা হচ্ছে টিবি, ব্যাক অফ টাইম আছে আর কি। এই টিপি তো ওয়েট করছে অ্যাকনলেজমেন্টের জন্য, বাট পাঠানোর আগে রিসেন্ড করার আগে ওরা আরো টিবি টাইম ওয়েট করে। এখন টিবি টাইমটা আস্তে আস্তে বাড়তে থাকে, যতক্ষণ না কলিশন রিজলভ হয় ততক্ষণ হচ্ছে টিবি টাইমটা বাড়তে থাকে। এখন শুরুতে যখন আমি ফার্স্ট টাইম রিসেন্ড করতেছি, রিসেন্ড আর সেন্ড কিন্তু ডিফারেন্ট জিনিস। ফার্স্ট টাইম যখন রিসেন্ড করতেছি তখন আমার কে এর ভ্যালু হয় 1, ঠিক আছে। তো 1 হইলে আমার আর এর ভ্যালু হইতে পারে, 0 থেকে 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার k মাইনাস 1 পর্যন্ত, ঠিক আছে। তার মানে 0 হইতে পারে আর k এর ভ্যালু কত, যদি 1 হয় এখানে কি হবে বলেন তো, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 1 হবে না। তার মানে 0 থেকে 1 এর মধ্যে k এর ভ্যালু যে কোনো হইতে পারে। এখন এই k এর ভ্যালু 1 মানে আমি কয়বার রিসেন্ড করলাম, এখন বলেন তো k এর ভ্যালু 1 মানে একবার রিসেন্ড করছি না, একবার রিসেন্ড করেছি। এখন তখন ধরেন আমার আবার কলিশন হইছে, হইতেই পারে কলিশন, মানে এই পিওর অ্যালোহাতে এতই বেশি প্রবলেম যে এখানে কলিশন হয় বারবার। এখন এখানে যদি আবার কলিশন হয় তখন আমি কি আবার রিসেন্ড করব, তার মানে আমার এখন k এর ভ্যালু হয়ে যাবে 2, তাই না? হ্যাঁ, তো 2 হইলে তখন আমার এই সূত্রটার ভ্যালু চেঞ্জ হয়ে যাইতেছে না। এখন আমার আর এর ভ্যালু কত কত হইতে পারে, 0 থেকে 2 টু দি পাওয়ার k মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে 0 সমান 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 which is 0, এখানে 2 টু দি পাওয়ার 3 হয়। তার মানে এখন আর এর ভ্যালু কত কত হইতে পারে, 0 1 2 3, এখন 4টা ভ্যালু হইতে পারে। এই 4টা ভ্যালুর যে কোনো একটা রিজন মানে ইয়া হবে, মানে চুজ হবে, ঠিক আছে। এখানে ধরেন আর এর ভ্যালু 0 1 যে কোনো একটা চুজ হইতে পারে। আর এর ভ্যালু আমি যেটা চুজ করব সেটা আমি গুণ করব হচ্ছে টিবি এর সাথে, মানে সরি টিপি এর সাথে, আর ইন্টু
টিপি। এখন টিপি এর সাথে আমি যে আরটা গুণ করতেছি, এই আর এর ভ্যালুটা তো র্যান্ডমলি যে কোনো কিছু হবে, ওই অনুযায়ী আমার টিবি ডিসাইডেড হবে। টিবিটা মানে কি, আমি আবার রিসেন্ট করব কখন সেটার জন্য ওয়েট করার টাইম। এই 2 টিপি হচ্ছে আমার ছিল আমার অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য ওয়েট করার টাইম। এটা হচ্ছে আমি রিসেন্ট করব কখন সেটার ওয়েটের টাইম। ঠিক আছে, তো রিসেন্ট করলাম, আমি আর এরটা র্যান্ডমলি একটা ওয়েট টাইম বের করে দিব। তারপর এটার ক্ষেত্রে আর এর ভ্যালু কিন্তু র্যান্ডমলি আরেকটা জেনারেট হবে, বিকজ আমি এখন সেকেন্ড টাইম যখন কে এর ভ্যালু 2 দিছি, তখন আমার আর এর ভ্যালু যে কোনো কিছু 3 ও হইতে পারে, 2 ও হইতে পারে, 1 ও হইতে পারে। ওকে, সো এই জন্য এক এক সময় এক এক ওয়েট টাইম আসবে, তখন আর কলিশনের মানে প্রবাবিলিটিটা কমে যাবে আর কি। ওকে, সো এই প্রসেসটা এখানে হয়। তো এখানে একটু সূত্রগুলো মাথায় রাখবেন আর একটু ভালো করে বইটা পড়লেই হবে আর কি। ওকে, আমাদেরকে এই ফ্লো চার্টটা আঁকানো শিখতে হবে? না, ফ্লো চার্ট আঁকানো শিখতে হবে না, বাট এখানে কিভাবে র্যান্ডমলি চুজ হয় এই প্রসেসটা বলতে হতে পারে। ফ্লো চার্ট চাইলে আঁকে দিতে পারেন যদি প্রসেসটা আসে যে র্যান্ডম হচ্ছে যে এখানে একটা, তো এই ব্যাপারটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলে এই জিনিসটা একটু বলে দিতে হবে আর কি। ঠিক আছে, এখানে যে একটা কে ম্যাক্স আছে, কয়বার রিসেন্ট হবে, তারপরে মানে র্যান্ডম যে চুজ হয়, আর তাহলে ওয়েট টাইমটা যে র্যান্ডম হচ্ছে, ব্যাক অফ টাইম বা ওয়েট টাইমটা এটা যে র্যান্ডম হচ্ছে, এই জিনিসটা একটু বুঝাইতে হবে আর কি। না, ওয়েট টাইম আর অ্যাকনলেজমেন্ট টাইম কি সেম জিনিস না? না, এটাই তো মাত্র বুঝাইলাম, দুইটা ডিফারেন্ট না। প্রথমে হচ্ছে সে অ্যাকনলেজমেন্টের জন্য কতক্ষণ ওয়েট করছে, 10 মিনিট ওয়েট করছে। তো অ্যাকনলেজমেন্ট পাই নাই দেখে সে গিয়ে এখন আবার সে কি অ্যাকনলেজমেন্ট না পাইলে প্রবলেম কি, কলিশন হয়েছে, তো এখন সে কি করবে, রিসেন্ট করবে, তাই না? এখন রিসেন্ট কি সাথে সাথে করে দিবে নাকি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ওয়েট করবে, সেটা হচ্ছে টিবি। এটা হচ্ছে ব্যাক অফ টাইম। রিসেন্ট করার টাইম হচ্ছে ব্যাক অফ টাইম, আর অ্যাকনলেজমেন্ট টাইমটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডিফারেন্ট। দুইটা, একটা অ্যাকনলেজমেন্ট টাইম হচ্ছে এই যে আগে হয়, তারপরে হচ্ছে আমার কেয়ার প্রসেসটা আসে। ওকে, আচ্ছা, এটা আমি অনেক চেষ্টা করছি বুঝানোর, যদি তাও না বুঝেন আমাকে কনসালটেশনে আইসেন, আমি আবার বুঝাই দিব, কারণ এটা এর থেকে বেশি আর ভালো করে বুঝানো যায় না, একটু নিজে থেকে একটু ভালো করে চিন্তা করতে হবে আর কি, এটা বুঝছেন? আচ্ছা, এখন হচ্ছে এখানে কি প্রবলেম হচ্ছিল, এখানে অনেক কলিশন হইতে পারে, এখানে অনেক কলিশন হয় কারণ আমার এখানে র্যান্ডমলি যে কোনো টাইমে আমি আমার ওই যে লিঙ্কটা যে আছে সেটাকে অ্যাক্সেস করতে থাকি। এই যে আমার যে লিঙ্কটা শেয়ার করতেছে মাল্টিপল ডিভাইস, তারা হচ্ছে র্যান্ডমলি যে কোনো টাইমে অ্যাক্সেস করা শুরু করে। দ্যাট মিনস আমার এই জন্যই দেখেন অনেক কলিশন হয়েছে, রাইট? এই এত কলিশন যাতে না হয় এই জন্য আমাদের আরেকটা আসছে স্লটেড আলোহা। এখন স্লটেড আলোহাতে আমি কি বলে দিছি, স্লটেড আলোহাতে বলে দিছি যে তুমি খালি একটা নির্দিষ্ট টাইম পরে ডেটা পাঠাইতে পারবা। ধরেন প্রথমে ডেটা পাঠাইলো 12টা বাজলে ডেটা পাঠাইলো, তারপর 10 মিনিট পরে আবার ডেটা পাঠাইতেছে, তারপরে 10 মিনিট পরে আবার 12টা 20-এ ডেটা পাঠাবে, তারপর 12টা 30-এ আবার ডেটা পাঠাবে, তারপর 12টা 40-এ ডেটা পাঠাবে। তার মানে মাঝখানের যে টাইমগুলা, তার মানে যে 12টা 5, 12টা 7 বা 12টা 11, 12 এই যে টাইমগুলো আছে, বা মানে এগুলো বলতে পারেন আর কি ফ্র্যাকশনাল টাইম যেগুলা, এই টাইমগুলোতে তারা ডেটা পাঠাবে না। তাহলে দেখেন কলিশন হওয়ার পসিবিলিটি কম, কারণ এখানে যদি ডেটা পাঠাইতো তাহলে এখানেই যে একটা কলিশন হয়ে যেত। বাট এখন দেখেন ওরা যেহেতু একটা ফিক্সড স্লট দিয়ে দিছি, তার মানে ওরা কি করতে পারবে, 12টা 10-এ যে কোনো কেউ ডেটা পাঠাতে পারবে, 12টা বাজলে যে কোনো কেউ ডেটা পাঠাতে পারবে, 12টা 20-এ যে কোনো কেউ ডেটা পাঠাতে পারবে, এরকম স্লটে ওদেরকে ভাগ করে দিব। তার মানে এখন একটা ব্যাপার হচ্ছে যে আমি এই যে টাইমটা স্লটটা এই কত টাইম ফ্রেমের স্লট রাখবো, সেটা হচ্ছে এই যে টিএফআর হচ্ছে ফ্রেম সাইজ। কারণ আমাদের দেখেন এই যে ওর ধরেন 12টা বাজে ফ্রেমটা শুরু করলো পাঠানো, এই যে স্টেশন 3 ফ্রেম 3.2 পাঠানো শুরু করলো, এখন 12টা 10 পর্যন্ত যাতে অন্য কেউ না পাঠায়, তো এই জন্য আমি 10 মিনিটের একটা স্লট করে দিলাম, ডিফাইন করে দিলাম যে এখন তুমি 10 মিনিটের মধ্যে কোনো ডেটা পাঠাবা না, 10 মিনিট পরে 12টা 10-এই তুমি আরেকটা ডেটা পাঠাতে পারবা। তার মানে ওরা মিডল টাইমে কোনো ডেটা পাঠাতে পারবে না। ওকে, আচ্ছা, তারপরে যখন 12টা 10 বাজবে তখন ফ্রেম 4.2 পাঠাইলো, তো এই জন্য এই ফ্রেমের সাথে যাতে কলিশন না হয় তখন ওখানে আরেকটা স্লট আমি দিয়ে দিলাম যে আচ্ছা তুমি এই 10 মিনিট পরে আরেকজন ডেটা পাঠাতে পারবে, এই 10 মিনিট যতক্ষণ থাকবে তখন কেউ ডেটা পাঠাতে পারবে না। এভাবে আমি স্লটে ভাগ করে দিছি, মানে স্লট টাইমটা হচ্ছে যে প্রত্যেক 10 মিনিট পরে যে কোনো একটা স্টেশন ডেটা পাঠানোর সুযোগ পাবে, এই 10 মিনিটের মাঝখানে সে ডেটা পাঠাতে পারবে। 10 মিনিট পাঠানোর সাথে সাথে ধরেন প্রথমে 3.2 গেল, তারপর 4.2 গেল, তারপর 2.2 গেল। এখন এমন হইতে পারে যে 12টা 30 থেকে 12টা 40-এর মধ্যে মানে যখন 12টা 30 বাজতেছে তখন স্টেশন 1 আর স্টেশন 4 দুইজন একসাথে ডেটা পাঠানো শুরু করলো, তখন একটা হইতে পারে, কলিশন হইতে পারে, বিকজ একই সাথে ওরা
এই স্লটের স্টার্টিং টাইমে ডেটা পাঠানো শুরু করছে, মিডলে কিন্তু পাঠায়নি, ওরা স্টার্টিং টাইমেই পাঠাইছে, ওই রুলটা মেনটেন করছে, বাট একই সাথে পাঠায় ফেলছে, এই জন্য এখানে একটা আমাদের কলিশন হয়েছে। আবার যখন 12:40 বাজছে তখন স্টেশন 2 আর 3 ওর কাছে ডেটা ছিল দেখে ও এই স্লটে ডেটা পাঠায় ফেলছে, তখন একটা কলিশন হয়েছে। বাট যখন মিডল টাইমে কেউই ডেটা পাঠাতে পারবে না। তো মিডল টাইমে ডেটা পাঠানোর সুযোগ দেওয়ার কারণে ওদের হচ্ছে মানে কলিশনের ব্যাপারটা কমে গেছে। এই জিনিসটা কি বুঝতে পারছি যে স্লটেড আলোহাটা কিভাবে কাজ করতেছে? এখানে যেমন আমি যে কোনো টাইমে ডেটা পাঠানোর সুযোগ দিছি, যে কোনো টাইমে সে র্যান্ডমলি ডেটা পাঠাইছে, এই জন্য অনেক বেশি কলিশন হয়েছে, মিডল টাইমে কলিশন হয়েছে। এখানে কিন্তু স্লট করে দেওয়ার কারণে এখানে কিন্তু আমার অল্প কলিশন হয়েছে। এখানে দেখেন আমার ঠিক মতো পাঠাতে পারছি কোনটা, এটা তারপর এটা, বাকি তিনটা, এই বাকি চারটা কলিশনে চলে গেছে। ওকে, বুঝছি? জি ম্যাম। আচ্ছা, বলেন। এই যে আমরা অ্যালোহাটা শেষ করলে শেষ, হ্যাঁ, আর অল্প একটু বাকি আছে, সিএসএম এটা পরের দিন পড়াবো। আচ্ছা, এখন যেহেতু আমার কলিশনটা আমি রিজলভ করে ফেললাম, মানে কলিশনটা একটু কম হচ্ছে, বাট এখানেও একটা ভালনারেবল টাইম আছে। এখানের ভালনারেবল টাইমটা কি? ভালনারেবল টাইমটা হচ্ছে যে আমার জাস্ট মানে কখন হচ্ছে কলিশন হইতেছে, যখন ও একটা ফ্রেম পাঠাইতেছে, তাই না? এই ফ্রেমটার মানে টাইমে আরেকটা ফ্রেম চলে আসতে পারে, কিন্তু কখনো আমার কিন্তু মিডলে ফ্রেম আসার পসিবিলিটি নাই। ওই ফ্রেমের টাইমের মধ্যে, মানে এখানে যে একটা ট্রান্সমিশন টাইম আছে টিএফআর, এই টাইমের মধ্যে কিন্তু আমার আরেকটা ফ্রেম চলে আসলে ওদের মধ্যে কলিশন হবে। বাট এই টাইম বাদে অন্য টাইমে, মানে ওর জন্য অন্য টাইমে কিন্তু কলিশন হচ্ছে না। তার মানে এখানে ভালনারেবিলিটি কিন্তু জাস্ট ওর স্লটের মধ্যে, ওর স্লটের বাইরে কিন্তু ভালনারেবিলিটি হবে না, বিকজ আমি ওটা রেস্ট্রিকশন করে দিছি যে তুমি এর বাইরে ডেটা পাঠাইতে পারবা না। বুঝতে পারছি? এই যে দেখেন, আমি ওকে প্রথমে 12টা বাজে আমি হচ্ছে কাকে পাঠাইলাম, এ পাঠাইছি। এখন এই টাইমের মধ্যে মানে এর কখন কলিশন হইতে পারে? 12টা থেকে 12:10 মধ্যেই কলিশন হওয়ার পসিবিলিটি না, বিকজ 12:11 বাজলে মানে 12:10 বাজলে অন্য আরেকজন ডেটা পাঠানো শুরু করবে ঠিকই, বাট ওর সাথে কিন্তু কলিশন হবে না। কিন্তু এখানে 12:13 বাজুক বা 14 বাজুক, এই টাইমে কিন্তু কেউ ডেটা পাঠানো শুরু করবে না। অথবা এখানে কিন্তু কেউ উল্টা ভাবে দেখাইছি, এটাকে এইভাবে দেখাই। এখানে 12টা শুরু করছে 12টায়, এখানে 12:10 শেষ হয়েছে। কেউ কিন্তু হচ্ছে মিডলে শুরু করবে না, কেউ কিন্তু 11:55 ডেটা পাঠাবে না। এটা কিন্তু রুল দেওয়া। রুলটা কি? আমার 11:50 ডেটা পাঠাইতে হবে। ওকে, সো দ্যাটস ওয়াই এই যে আগের টাইমটা যে ক্যালকুলেট করা লাগতো ওইটা কিন্তু এখন আর করা লাগতেছে না, বিকজ এটা আমি ওদেরকে সেট করে দিছি যে তুমি স্লটে ডেটা পাঠাবা, 10 মিনিট পর ডেটা পাঠাবা। সো আমার যে মিডলে ডেটা পাঠানোর কারণে যে একটা প্রবলেম হইতো, ভালনারেবিলিটি ছিল, এটা কিন্তু এখানে নাই। এখন আমি 12টা থেকে 12:10 মধ্যে আমার ভালনারেবিলিটি আছে, বিকজ এই টাইমের মধ্যে আমার সাথে আরেকজন ডেটা পাঠাইতে পারে। বাট আমার আগের টাইমে ডেটা কিন্তু মিডলে কেউ পাঠাবে না, সে 11:55 পাবে। সো ওই ভালনারেবিলিটিটা আর আমার স্লটের আলোহাতে আসতেছে না। স্লটের আলোহাতে ভালনারেবিলিটি টাইম এখন শুধু আমার ফ্রেম ট্রান্সমিশন টাইম, যেটা সেটাই ফ্রেম ট্রান্সমিশন টাইম কোনটা? এই যে টিএফআই, কারণ এই টাইমের মধ্যে আমার আরেকটা ফ্রেম চলে আসতে পারে। কিন্তু এই টাইমের বাইরে আমার এই যে অন্য ফ্র্যাকশনাল টাইমে কোনো ডেটা আসবে না বললে আমার এখানে 2 গুণ দেওয়ার কোনো ব্যাপার নাই। এটা কি বুঝছি স্লটের আলোহাটা? আচ্ছা, তো এটাও একটু মাথায় রাখতে হবে যে কখন টিএফআর 2 গুণ দিতে হয়, কখন দিতে হয় না, কখন কোলেশন হইতে পারে, কখন হইতে পারে না। ঠিক আছে? আচ্ছা, তো সিএসএম এটা আবার একটু বড় আছে, তাহলে এটা নেক্সট দিনই শুরু করবো। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে কিছু ম্যাথও আসবে। বুঝছেন না সবাই? আজকে মানে যতটুকু পড়াইছি একটু বইটা পড়বেন ভালো করে, ঠিক আছে? বইটা থেকে যে কোনো বলেন। ফাইনালে কি মিডের কোনো পার্ট হবে, মানে মিডের পর্যন্ত যে পার্টগুলো করছি? না, মিডের সিলেবাস ফাইনালে নাই। মিড তো মিডি আমাদের চ্যাপ্টার 5 থেকে শুরু হয়েছে, তাই না? চ্যাপ্টার 5 থেকে এই যে 6, তারপরে আবার হচ্ছে 10, 12, এই চারটা চ্যাপ্টার। 10, 11, আচ্ছা 10, আচ্ছা 10, 12, ঠিক আছে? 10, 12 ওকে। তো এই চারটা চ্যাপ্টার আর কি। তো 12টা আমাদের আর একটু বাকি আছে। সিএসএমটা আমি আজকে একটু পড়াইতে চাইছিলাম, বাট ওটা হবে না, নেক্সট দিন পড়াবো। দেখি, তাড়াহুড়া লাগলে আবার সমস্যা। সিএসএমটা একটু আগে পড়াই ফেললে ভালো হতো। আচ্ছা, সমস্যা নাই, শেষ করে ফেলবো, প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। সেকশন 17 যারা আছে ওরা হচ্ছে একটু এখানে আইডি দিয়ে দেন, আর বাকি যারা 26 আছি আপনাদের আমি হচ্ছে নেব, অ্যাটেন্ডেন্স দিব, ঠিক আছে?